ভাই আব্দুর রহিম গ্রিন, তাকে নতুনভাবে পরিচয় করানোর প্রয়োজন নেই। 1996 সালে যখন তিনি এখানে এসেছেন তখন থেকে তিনি অত্যন্ত জনপ্রিয়। যাই হোক, তারপরও যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আব্দুর রহিম গ্রিন, যিনি পূর্বে ছিলেন অ্যান্টনি গ্রিন, ইসলাম ধর্ম গ্রহণ করেন 1988 সালে। এবং তারপর থেকেই তিনি খুব সক্রিয়ভাবে ইংল্যান্ডে কাজ করছেন এবং তিনি প্রচুর বক্তব্য দিয়েছেন লন্ডনের হাইডবার্গে। এখন আমি জনাব আব্দুর রহিম গ্রিনকে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুখতাসাতুহা, ওয়া কুল্লু মুখতাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা শুরু করছি আল্লাহর প্রশংসা দিয়ে। তাঁরই প্রশংসা করি, তাঁরই সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি, এবং আমরা পানাহ চাই আল্লাহর কাছে শয়তান হতে আমাদের সকলের এবং শয়তানি সকল কর্মকাণ্ডের কুমন্ত্রণার কুফল হতে। আল্লাহ যাকে পথ দেখান তিনি বিপথে যান না, এবং আল্লাহ যাকে বিপথগামী করেন তিনি সরল পথ পান না। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এরপর সর্বোত্তম বাণী আল কোরআনে এবং সর্বোত্তম পথ, সর্বোত্তম নির্দেশনা, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। পরিত্যক্ত বিষয়গুলো বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষিতে নতুন রূপে ধর্মে প্রবেশ করেছে এবং প্রত্যেকটি বিষয়ের নতুনত্ব প্রবর্তন করেছে। যে ধর্ম তা হলো ইসলাম, এবং অন্য ধর্মগুলো যা প্রবর্তন করেছে তা ভুল পথে তাড়িত করে, এবং এই ভুল পথ ও তার ভ্রান্ত অনুসারীদের ঠিকানা জাহান্নাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম ধর্মে আল্লাহ আমাদের কবুল করুন। আজ আমরা একটা মুখ্য বিষয়ের আলোচনা করতে যাচ্ছি, এবং সেটা হলো শান্তি। মানব জাতির জন্য শান্তি। শান্তি ইসলামের লক্ষ্য। আসলেই শান্তি। কেন আমরা শান্তি চাই? কেন? শান্তিতে কি ভালো রয়েছে? প্রত্যেকেই শান্তি নিয়ে কথা বলছে। টনি ব্লেয়ার শান্তি নিয়ে কথা বলছে, জর্জ বুশ শান্তি নিয়ে কথা বলছে। আমরা শান্তির জন্য যুদ্ধ করছি, শান্তির জন্য আঘাত করছি, শান্তির জন্য সব করছি। আমাদের শান্তি চাই, সবার শান্তি চাই। আপনি জানেন, আপনাকে এক মিনিট সময়ও ভাবতে হবে না যে শান্তি একটা ভালো ব্যাপার, কারণ আমরা জানি আমরা কি চাই। এবং আপনার ধর্মের ভালো দিক সেটাই যে আপনার ধর্ম শান্তির উপদেশ এবং শিক্ষা দেয়। হ্যাঁ, তাই কেন মানবজাতি শান্তি চায়? কেন বলুন? যে কেউ একজন আমাকে ব্যক্তিগতভাবে বলুন, কেন আপনি শান্তি চান? কেন আপনি শান্তি চান? যুদ্ধ নয়। কেন আপনি শান্তি চান? অন্য কিছু নয়। আপনারা আমাকে কোনো ধারণা দিতে পারবেন কি শান্তির মধ্যে কি ভালো নিহিত রয়েছে? আমি এ বিষয়টি বলবো, তার আগে বলছি যে আমার বাবা মিশর যেতেন। যাই হোক, 10 বছর পূর্বে মিশর ত্যাগ করেছেন। তো তিনি সেখানে ব্যবসায়ী ব্যাংকার ছিলেন। সম্প্রতি তিনি সেখানে আবার গেছেন তার প্রতিষ্ঠিত সেখানকার একটি স্কুলে মিশরীয় বালকদের নির্বাচিত করতে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যে কারণে আমার বাবা বালকদের নির্বাচিত করলেন, আমি বলছি বাবা আসলে যা করতে চাচ্ছে, তিনি বালকদের নির্বাচিত করলেন শান্তির জন্য নয়, লড়াই করার জন্য। এমনকি তিনি বলতেন লড়াইয়ের মাঝে অনেক আনন্দ রয়েছে।
এবং হ্যাঁ, তিনি বলতেন তোমরা ছোটরা লড়াইকে উপভোগ করবে। আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তিনি তা পছন্দ করেন, এবং আমার বাবা সত্যি কোনো খারাপ লোক নন। তার সঙ্গে মিশলে আপনি বলবেন কেন তিনি মুসলমান হচ্ছেন না, তিনি তো খুব ভালো মানুষ। অনেক লোক তাই বলে। বাস্তবেই দেখা যায় কিছু লোক লড়াই উপভোগ করে, তারা তা পছন্দ করে। তাই দয়া করে বলুন শান্তির মাঝে কি ভালো রয়েছে, কেন আপনি শান্তি চান? কেউ কি বলবেন? স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। স্বাচ্ছন্দ্যে থাকার জন্য? কেন আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে চান? কেন? আপনার পরিচিত একজন আপনাকে ঘুষি দিচ্ছে, কেন সেটা ফিরিয়ে দেবেন না? কেন আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে চান? কি কারণে? এত যুদ্ধের কারণ কি? আমি আমার বাচ্চাদের দেখি, হ্যাঁ, আব্দুল্লাহ এবং বিলাল দুজনে শুধু লড়াই লড়াই আর লড়াই করে, তারা এটা উপভোগ করে। আমি তা উপভোগ করি না। আমি জানি আমি শান্তি চাই। কেন আপনি শান্তি চান? সত্যি বলুন তো। আমার এ ব্যাপারে নিজস্ব কিছু চিন্তাভাবনা, ধ্যান ধারণা রয়েছে যে মানুষ কেন শান্তি চায়, কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এটা ভালো উত্তর। বেঁচে থাকার জন্য শান্তি দরকার। হ্যাঁ, আমাদের বাঁচতে হলে শান্তি প্রয়োজন। কেন? শান্তির বিপরীতে কি রয়েছে? শান্তির বিপরীত যুদ্ধ বোঝায়। হ্যাঁ, এবং যখন যুদ্ধ হয় আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন। আপনি ভাবেন যে কোনো সময় বোমার বিস্ফোরণে ঘরটি উড়ে যাবে। আপনার পছন্দের খাবার পাবেন না, আপনার কাজ করতে পারবেন না, আপনার কিছুই ভালো লাগবে না, বিরক্ত বোধ করবেন। মনে হবে আপনার জীবন ধ্বংসের সম্মুখীন। মনে হবে আপনার সন্তান বিপদের মধ্যে, আপনার পরিবার বিপদের মধ্যে। আপনি জানেন না কি অবস্থায় আছে আপনার খালা, খালু, বাবা, মা এবং অন্য সবাই, কারণ সমস্ত কিছুই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। মানুষ এই অবস্থা পছন্দ করে না। তারা বিশৃঙ্খলা পছন্দ করে না, তারা এই উন্মত্ততা পছন্দ করে না, তারা মানুষের এরূপ চেহারা দেখতে চায় না। সর্বতোভাবে, সাধারণভাবে মানব জাতি চায়, তিনি যা বললেন, বাঁচতে, সারাটি জীবন ভালোভাবে বাঁচতে। এটাই মূল কথা। আমরা আমাদের জীবন কাটাতে চাই যত কম ঝামেলা নিয়ে, যতটা সম্ভব, যতটা সহজভাবে সম্ভব। সাধারণত তাই নয় কি? হ্যাঁ, তাই আমরা শান্তি পছন্দ করি। আমরা যুদ্ধ পছন্দ করি না, আমরা শান্তি পছন্দ করি। আমরা এই ধারণা পছন্দ করি না যে আমি যুদ্ধ করে মারা যাব। হতে পারে আমি আমার স্ত্রীকে দেখব না, পরিবারকে দেখব না। এটা এক আতঙ্কের ব্যাপার, বিচলিত হবার ব্যাপার। মানব জাতি সাধারণত, তবে আসলে সবাই নয়, ইতিহাস বলে, মানব জাতির ইতিহাস, আর তা যদি পর্যালোচনা করেন তবে দেখতে পাবেন এটা কোনো শান্তির ইতিহাস নয়, এটা হলো যুদ্ধের ইতিহাস। কারণ সমগ্র মানবজাতি বেশিরভাগ সময় যুদ্ধ করেছে এবং একে অপরকে হত্যা করেছে। কিন্তু যখন আমরা শান্তি নিয়ে কথা বলছি, তখন যুদ্ধকে বাদ দিলে আমি মনে করি আমরা একটা কাঙ্ক্ষিত দিক বাদ দিচ্ছি। কারণ বেশিরভাগ মানুষ যখন বলে শান্তি, তারা ভাবে যে শান্তি মানে যুদ্ধ হচ্ছে না। হ্যাঁ, এটাই ধারণা করা হয়, শান্তি মানে যুদ্ধহীনতা। কিন্তু আমার মতামত এটা খুবই খুবই অপর্যাপ্ত এবং অত্যন্ত ক্ষীণ ধারণা শান্তি সম্পর্কে। কারণ শান্তি সম্পর্কে এ ধরনের ক্ষুদ্র ধারণা আমি একেবারেই বিশ্বাস করি না। এমনকি বেশিরভাগ মানুষ যারা শান্তি নিয়ে বেশি কথা বলে, তারাও এই ক্ষুদ্র ধারণায় বিশ্বাসী। কারণ আমি শুরুতেই বলেছি, জর্জ বুশ শান্তির কথা বলে যুদ্ধ করতে যায়। হ্যাঁ, কারণ তিনি যুদ্ধ করছেন শান্তির জন্য। আমাদের হাসি পায়, এবং প্রকৃতপক্ষে বাস্তবে শান্তির এই ধারণা মানবজাতির কাছে হঠাৎ আসেনি। আমরা শান্তির জন্য লড়াই করি, আমরা যুদ্ধে লিপ্ত হই কারণ আমরা শান্তিতে থাকতে চাই। এটা মানব জাতির জন্য আগন্তুক কোনো ধারণা নয়। তবে শান্তির অর্থ এই নয় যে যুদ্ধ না থাকা, এর অর্থ তা নয়। শান্তি এমন এক জিনিস যা আমরা অন্তরে অনুভব করি। শান্তি অন্তরে অনুভূত হয়, এটা সুখের সঙ্গে থাকে, এটা আনন্দের সঙ্গে থাকে, এটা স্বস্তির সঙ্গে থাকে, প্রশান্তির মাঝে, ঐকান্তিকতার মাঝে। আমরা আতঙ্কিত হই না, বিষাদগ্রস্ত হই না, মনে কষ্ট নেই না, আমরা অনুভব করি শান্তি। তাই বাস্তব শান্তি বিরাজ করে মানব জাতির অন্তরে। এজন্য বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন নেই।
বাস্তবে শান্তির এই ধারণা মানব জাতির কাছে হঠাৎ আসেনি। আমরা শান্তির জন্য লড়াই করি, আমরা যুদ্ধে লিপ্ত হই, কারণ আমরা শান্তিতে থাকতে চাই। এটা মানব জাতির জন্য আগন্তুক কোনো ধারণা নয়। তবে শান্তির অর্থ এই নয় যে যুদ্ধ না থাকা, এর অর্থ তা নয়। শান্তি এমন এক জিনিস যা আমরা অন্তরে অনুভব করি। শান্তি অন্তরে অনুভূত হয়, এটা সুখের সঙ্গে থাকে, এটা আনন্দের সঙ্গে থাকে, এটা স্বস্তির সঙ্গে থাকে, প্রশান্তির মাঝে, ঐকান্তিকতার মাঝে। আমরা আতঙ্কিত হই না, বিষাদগ্রস্ত হই না, মনে কষ্ট নেই না, আমরা অনুভব করি শান্তি। তাই বাস্তব শান্তি বিরাজ করে মানব জাতির অন্তরে। এজন্য বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন নেই। তো এটাই হলো সত্যিকারের শান্তি। বাস্তব অর্থে শান্তি বিরাজ করে মানুষের অন্তরে। এবং সবকিছু এত আয়োজন যা দেখছি তা ভ্রান্ত শান্তি, কারণ আমরা অনেক সমাজের সাক্ষী যারা শান্তি দাবি করে। যদি আপনি শোনেন এবং পড়েন তাদের মতবাদ এবং পশ্চিমাদের মগজ ধোলাই, একটি বিষয়ে তারা সবসময় দাবি করে যে উদার গণতন্ত্র আমাদের জাতির জন্য শান্তি বয়ে এনেছে 40 বছর, 50 বছর, 60 বছর। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন মানবজাতি এক ভয়াবহ দুর্যোগের শিকার, যাই হোক এটা আমরা বাইরেই রাখলাম। যদি আপনি পশ্চিমাদের মতবাদ শোনেন তাতে একটি বিষয় হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া তারা বলে শান্তিতে আছে। এজন্য বলে যে তারা পরস্পরের যুদ্ধ করে না। কিন্তু এটা কি আসলেই সত্য? এটা সত্য যে তারা পরস্পরের যুদ্ধে লিপ্ত নয়। এটা সত্য যে এই দেশগুলো পরস্পরকে বোমা ছোড়ে না এখনো পর্যন্ত, যাই হোক। কিন্তু চলুন কিছু বিষয় পরীক্ষা করি, তাদের সমাজের দিকে দৃষ্টি দিন। চলুন আমেরিকার অবস্থা দেখি। অপরাধের পরিমাণ, অপরাধের হিংস্রতা, ধর্ষণ, মদ্যপানের কুফল, মাদকের কুফল, বাচ্চারা স্কুলে একে অন্যকে গুলি করছে, বাচ্চারা রাস্তায় ছুরিকাঘাত করছে। সংঘবদ্ধ অপরাধের জননী ওয়াশিংটন ডিসিকে এক্ষেত্রে সারা বিশ্বের রাজধানী বলা হয়। সারা বিশ্বের, শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের। আমেরিকাতে আমার জানা মতে 3 জন নারী ধর্ষিতা হয় প্রতি 1 মিনিটে, এবং কানাডায় প্রতি 3 মিনিটে ধর্ষিতা হচ্ছে 1 জন। এভাবে তাল মিলিয়ে এগুলো অত্যন্ত উদ্বেগজনক। ইংল্যান্ডে নারীরা নারীদের সাক্ষাৎকার নিয়ে জেনেছে যে 80% নারী নিরাপত্তাহীনতায় ভোগেন যখন তারা ভ্রমণ করেন পাতাল ট্রেনে রাত্রিবেলায়, যা কিনা জনগণের যাতায়াত ব্যবস্থা। ইংল্যান্ডে আমরা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকি যখন আমাদের শিশুরা বাইরে খেলতে যায়, কারণ আমরা এসব অবগত আছি, কারণ আমরা শুনছি সেসব লোক সম্পর্কে যারা শিশুদের অপহরণ করে এবং যৌন বিকৃতি ঘটিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যি করে বলবেন এটা কি শান্তি? না, এটা শান্তি নয়। আমরা মানুষকে উদ্বিগ্ন দেখছি। মানুষ উদ্বিগ্ন হয়ে মাদক নিচ্ছে পর্যায়ক্রমে, কারণ তারা আপাদমস্তক বিষাদগ্রস্ত। তারা এতটাই বিষাদগ্রস্ত যে তাদের মাদক সেবন করতে হয় নিজেদেরকে সুখী করার জন্য। তারা মদ্যপান করে, তারা উত্তেজক দ্রব্য নেয় এবং নানান মাদক সেবন করে তারা মাতাল হয়। এসব কি শান্তিতে থাকা কোনো মানুষের কাজ? না। তাই আপনি দেখুন, শান্তির যে সংজ্ঞা দেয়া হচ্ছে সেটা খুবই সংকীর্ণ। সেটা খুবই সংকীর্ণ ধারণা, এবং আমরা এই ধারণার ভেতর ফাঁদের মতো আটকে আছি আর এরকমটাই ভাবছি। আমাদের এটা করা উচিত নয়। আজকে আমার যুক্তি হলো, যা আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে, তা হলো ইসলাম শান্তি বয়ে আনে, সত্যিকারের শান্তি। প্রকৃত শান্তি আত্মার
শান্তি এবং স্বস্তি হৃদয়ের ও আত্মার ভেতর একজন মানুষের জন্য, এবং এটাই হলো প্রকৃত শান্তি। এখানে আরো বলছি, এ শান্তি ছাড়া, আত্মার শান্তি ছাড়া, মনের শান্তি ছাড়া, মানুষের ভেতরে প্রশান্তি ছাড়া পৃথিবীর আর কোথাও কোনো স্থানে প্রকৃত শান্তি নেই, কোথাও নেই। এবং আমি আরো যোগ করছি যে ইসলাম হচ্ছে একমাত্র পথ প্রকৃত শান্তি স্থাপনের। এখানে অন্য কোনো ধর্ম নেই, জীবনের অন্য কোনো পথ নেই যা মানুষকে প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দিতে পারে। এখন দেখি এর কারণ কি, কতটা বাস্তবসম্মতভাবে ইসলাম আমাদের শান্তি দেয়, কতটা দৃঢ় বাস্তবতা রয়েছে ইসলামের এই পন্থায়। প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি উল্লেখ করছি তা হল মুসলমানেরা যা বিশ্বাস করে। মুসলমানেরা কি বিশ্বাস করে? মুসলমানদের একটি বিশ্বাস রয়েছে যেটা অত্যন্ত স্পর্শকাতর, যেটা অত্যন্ত যৌক্তিক, যেটা চেতনার বিকাশ ঘটায়, যেটা মুসলমানদের মনে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে না। নর অথবা নারী উভয়ের ধর্মীয় শিক্ষা তার বিশ্বাসের ভিত্তি এবং তার জ্ঞানের মধ্যে। আপনি অনেক ধর্ম পাবেন, অনেক দর্শন পাবেন, তারা খুব বেশি চেতনা জাগায় না। এমনকি অনেক ধর্ম এমন ধারণা বা এমন উপলব্ধি, এমন ধারণা, এমন উপলব্ধি তৈরি করে যে ধর্মে চেতনার কোনো স্থানই নেই। ধর্ম হচ্ছে অবচেতন, কুসংস্কার, আধ্যাত্মিক, এটা পৃথিবীর বাইরের ব্যাপার। তাই ধর্ম নিয়ে তুমি কিভাবে চিন্তা করবে? আবার তারা এও বলে ধর্ম অবচেতন কিন্তু অবশ্যই সত্য। আমি এসব কথা শুনেছি। একজন বিখ্যাত লেখক, আমি তাকে আঘাত করার জন্য বলছি না, তার নাম গ্রেম গ্রিন, তিনি খুব বিখ্যাত একজন লেখক। যদি আপনারা ইংরেজি সাহিত্য পড়ে থাকেন তবে হয়তো গ্রেম গ্রিন পড়ে থাকবেন। তিনি আরেকটা বিশেষ কারণে বিখ্যাত যে তিনি ধর্মান্তরিত হয়েছেন খ্রিস্টান ধর্মের এক অংশ থেকে খ্রিস্টান ধর্মের অন্য অংশে। আমি সেই অংশ উল্লেখ করতে চাচ্ছি না। এক খ্রিস্টান থেকে অন্য খ্রিস্টান হওয়ার কারণ হিসেবে তিনি বলেন ধর্ম কোনো সচেতন ব্যাপার নয়। তারপরও আমি ধর্মান্তরিত অন্য কোনো কারণে নয়, এবং ধর্ম অত্যন্ত রহস্যজনক, অত্যন্ত অবচেতন ব্যাপার হলেও আমি বিশ্বাস করি আমার ধর্মটি সঠিক ধর্ম। ধর্ম সম্পর্কে এই তার ধারণা, ধর্ম সম্পর্কে এতটা বিভ্রান্তি কেন? যদি আপনার ধর্ম, যা কিনা সমগ্র জীবনের ভিত্তি, আপনি যা বিশ্বাস করছেন তার উপর আপনার সমগ্র জীবন নির্মিত হচ্ছে, যদি আপনার ভিত্তি বিভ্রান্তিপূর্ণ হয়, যদি আপনার মনে এ বিষয়ে সংশয় থাকে, তাহলে কিভাবে আপনি শান্তি পাবেন, কিভাবে সুখ পাবেন? কারণ সবসময় আপনি ভাববেন এটা কেমন, এর কোনো চেতনা নেই, এটা বিভ্রান্তিকর, এবং আপনি কখনোই সুখী হবেন না। কিন্তু ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা অত্যন্ত যুক্তিসম্মত এবং গ্রহণযোগ্য, যা দিয়ে আমরা বুঝতে পারি এই বিশ্বকে, এই পৃথিবীকে যেখানে আমরা বাস করছি। আমরা মহাবিশ্বকে দেখি, আমাদের পৃথিবীকে দেখি, আমরা নিজেদেরকে দেখি, এবং আমরা দেখতে পাই এই মহাবিশ্ব, এই পৃথিবী এবং আমরা নিজেরা পরিচালিত হই অতি আশ্চর্য এক নিয়মে, যা খুবই দুর্ভেদ্য, জটিল এবং অত্যন্ত সুন্দর। মানুষের মস্তিষ্ক সীমাহীন জটিলতায় পরিপূর্ণ, এবং এর রয়েছে খুব বেশি অবিশ্বাস্য রকম হিসাব নিকাশের ক্ষমতা বিশ্বের যে কোনো দ্রুতগতির সুপার কম্পিউটারের চেয়ে। আমাদের মস্তিষ্কের স্নায়ু সংযোগের সংখ্যা পৃথিবীর সমস্ত পরমাণুর চেয়ে বেশি। এই হলো মানুষের মস্তিষ্ক। আমরা নক্ষত্র দেখছি দিনে এবং রাতের বেলায়, আমরা আমাদের চোখ,
আমাদের যকৃৎ, হৃৎপিণ্ড, কিডনি দেখি, আরো দেখি সমগ্র জীবজগতের সম্পর্ক সমগ্র সৃষ্টির সাথে। শুধু তাই নয়, বস্তু জগৎ, প্রাণী, কীটপতঙ্গ, এমনকি সূর্য, বায়ুমণ্ডল, এবং আমরা সবকিছুকে একটা নিয়ম মেনে চলতে দেখি। এখন মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতা বলছে, যখন আমরা দেখছি এই সাধারণ জিনিসটিকে, একটি কলম, আমরা জানি কেউ একজন কলমটি তৈরি করেছে। কারো সন্দেহ আছে কি এই কলমটি তৈরি করার বিষয়ে? আছে কোনো সন্দেহ? এটা আমার মোবাইল ফোন। কেউ কি এটা বানিয়েছে? আমার মনে হয় কলমের চেয়ে মোবাইল ফোনের বিষয়ে আপনারা বেশি আগ্রহী, ঠিক? মোবাইল ফোনটি কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি জানেন? মূলত দুটি পদার্থ, বালু এবং তেল। হ্যাঁ, সিলিকন, সিলিকন, সিলিকন চিপ। হ্যাঁ, এটা কোত্থেকে আসে? বালু থেকে। এবং প্লাস্টিক আসে তেল থেকে। আর এখানে যে কভারটি, এটা তৈরি চামড়া দিয়ে। আমরা চামড়া পাই মৃত প্রাণী থেকে। তাই আমার মোবাইলে রয়েছে বালু, তেল এবং মৃত প্রাণীর চামড়া, ঠিক তো? আচ্ছা, পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বালু এবং তেল রয়েছে? স্থানটির নাম বলুন। হ্যাঁ, সৌদি আরব। প্রচুর বালু এবং প্রচুর তেল। এখন যদি বলি এটা কেউ তৈরি করেনি, আমি একদিন সৌদি আরবের মরুভূমিতে কাজ করার সময় এই মোবাইল ফোনটি মরুভূমিতে পড়ে থাকতে দেখেছি, যা কিনা আকস্মিকভাবে বিভিন্ন উপাদানের সংমিশ্রণে প্রস্তুত হয়ে রয়েছে। সূর্যরশ্মি দিয়ে তেল উদ্গীরণ হয়ে, অগ্নুৎপাত হয়ে, সূর্যের তাপ দিয়ে কোটি কোটি বছর পরে এই মোবাইল ফোনটি নিজে নিজেই আকস্মিকভাবে তৈরি হয়েছে বালু এবং তেল থেকে। আপনারা তা বিশ্বাস করবেন? মানবেন এ কথা? এটা কোনো যুক্তির কথা নাকি রূপকথার গল্প? রূপকথার গল্পেও এমন নির্বোধ ধারণা গ্রহণযোগ্য নয়। কিছু লোক আমাদের বোঝাতে চান যে এই পৃথিবী, আপনি এবং আমি, প্রাণী জগৎ, উদ্ভিদ, আকাশ, চাঁদ, তারা এবং সূর্য সবকিছুই হলো আকস্মিক ঘটনার ফসল। যদিও এগুলো এই মোবাইল ফোনের চেয়ে অনেক বেশি জটিল। তাই মানবজাতি কিভাবে শান্তি অনুভব করবে যখন তারা এ ধরনের নির্বোধ এবং ক্ষীণ চিন্তা করে? কিভাবে? কারণ তাদের চিন্তার পেছনে একটা বদ্ধমূল ধারণা কাজ করে যে অন্য কিছুর অস্তিত্ব নেই, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এটা অত্যন্ত অযৌক্তিক, একেবারেই অসম্ভব। তারপরও তারা তাদের সমগ্র জীবন এবং জ্ঞানের ভিত্তি তৈরি করছে এই ধারণার উপর যে স্রষ্টার অস্তিত্ব নেই, আমরা প্রাকৃতিক সমন্বয়ে তৈরি। যখন আমি মারা যাব, পোকা আমাকে খাবে, মাটি আমাকে খাবে, বাস এটাই। কিভাবে মানুষ শান্তি পাবে এ ধরনের চিন্তা করলে? এটা কোনো চেতনা তৈরি করে না, কিন্তু চেতনার বিকাশ হতে পারে যদি আমরা এই বিস্ময়কর পৃথিবীটাকে দেখি, একটু ভাবি এবং বুঝতে চেষ্টা করি যে একজন অবশ্যই রয়েছেন যার অসীম জ্ঞান, অসীম শক্তি, যিনি নিখুঁত কৌশলী, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এতটা সুনিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে। এবং এটাও সহজেই উপলব্ধি করা যায়, যিনি এই সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি মহাবিশ্বের অনুরূপ হতে পারেন না। এটা একই রকম হবে না। তিনি মহাবিশ্বের অংশ নন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অংশের সদৃশ নন। যদি কোনো স্রষ্টাকে, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তাকে যদি আমরা মহাবিশ্বের অংশ মনে করি, তবে তারও একজন স্রষ্টা থাকবে। তাই তিনি প্রকৃত স্রষ্টা নন। দেখুন, এই মোবাইল ফোনটি মানুষ তৈরি করেছে। যদি এই মোবাইল ফোনটি মানুষের তৈরি হয়, তবে মানুষেরও একজন সৃষ্টিকর্তা অবশ্যই থাকা প্রয়োজন। এবং স্রষ্টা অবশ্যই সৃষ্টির চাইতে আলাদা হবেন, তিনি মহাবিশ্বের সদৃশ হতে পারেন না। স্রষ্টা অবশ্যই এমন কিছু হবেন যার কোনো স্রষ্টা নেই, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যিনি অফুরন্ত। এবং কখনোই দুজন স্রষ্টা নেই। কিভাবে দুজন স্রষ্টা হতে পারে? যদি দুজন স্রষ্টা থাকতো তবে মহাবিশ্ব আর পৃথিবী কিছুই থাকতো না, বিশৃঙ্খলা হতো, সংঘর্ষ হতো।
এছাড়াও মহাবিশ্বকে যত বেশি দেখছি, যত বেশি জ্ঞানার্জন করছি, আমরা অবাক হয়ে দেখছি যে সমগ্র মহাবিশ্বে বিরাজ করছে সুশৃঙ্খল একতা। তাছাড়াও বিজ্ঞান যদি আপনি ভালোভাবে বোঝেন, তাহলে ঘুরে ফিরে এ সিদ্ধান্তেই আসবেন যে স্রষ্টা অবশ্যই আছেন। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যদি তুমি তাকাও তবে দেখবে বিজ্ঞান এবং সমস্ত সৃষ্টি জগৎ, দিন এবং রাতের পার্থক্য, তোমার উটের পিঠে চড়ে বেড়ানো, পালতোলা জাহাজ, আপনার মধ্যে আপনার বাবার প্রতিচ্ছবি, এসব কিছুর ভেতর আছে বিশেষ জ্ঞান তাদের জন্য যারা জ্ঞানী এবং বুঝতে পারে। এ কারণে ইসলাম যে বিশ্বাসের শিক্ষা দেয় তা হলো একটি বিষয়ের উপর যা চেতনার বিকাশ ঘটায়। সৃষ্টিকর্তা একজনই, তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি এগুলো ভাসমান রেখেছেন এদের সমস্ত উপাদান নিয়ে। তিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। এখন দেখুন, মানুষ নিজেকে কিছু প্রশ্ন করতে পারে। এমনকি আপনি সব মানুষের মধ্যেই একটি প্রশ্ন খুঁজে পাবেন, তা হলো কেন আমি এখানে, এর কারণই বা কি, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি, কেন আমি এই পৃথিবীতে এলাম। আসলেই কি অদ্ভুত প্রশ্ন, খুবই অদ্ভুত প্রশ্ন। ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনার এই চোখ কি, কেন, এটি কেন দেয়া হয়েছে? হ্যাঁ, দেখার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, চোখ দেখার জন্য। তাহলে নাক কিসের জন্য? ঘ্রাণ নেবার জন্য। ঠিক আছে। আর জুতো, জুতো কেন ব্যবহার করেন? হ্যাঁ, এটা কি কাজে আসে? এটা আপনার পাকে রক্ষা করে, আপনার পাকে রক্ষা করে। একটু ভেবে দেখুন, দেহের প্রত্যেকটি অঙ্গের একটি উদ্দেশ্য রয়েছে। আপনার জুতো পরার উদ্দেশ্য রয়েছে, আপনার ঘড়িটির উদ্দেশ্য রয়েছে, আপনার চশমা পরার উদ্দেশ্য রয়েছে। যদি আপনি সৃষ্টি জগৎ নিয়ে ভাবেন, আপনি দেখবেন প্রত্যেকটি প্রাণীর একটি উদ্দেশ্য আছে এবং এদের সৃষ্টির নির্দিষ্ট স্থান রয়েছে। সূর্যের একটি উদ্দেশ্য আছে, চন্দ্রের একটি উদ্দেশ্য আছে, তারকারাজি, এভাবে যা কিছু রয়েছে সবারই একটি উদ্দেশ্য রয়েছে। আমরা এজন্য মোটেই দ্বিধাগ্রস্ত নই। তারপরও মানব জাতির প্রশ্ন, আমার উদ্দেশ্যটা কি, কেন আমি এখানে? আমি জানি চোখ কেন দেয়া হয়েছে, আমার নাক কেন দেয়া হয়েছে, আমার জুতো কেন পরছি, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। আমি নিজেই আমার জীবনের উদ্দেশ্য জানি না। তাই মানব জাতি কিভাবে শান্তি অনুভব করবে যখন সে জানে তার জুতো পরার উদ্দেশ্য আছে, তার চশমা পরার উদ্দেশ্য আছে? হ্যাঁ, আমার চোখ থাকার উদ্দেশ্য আছে, কিন্তু আমি আমার বেঁচে থাকার উদ্দেশ্য জানি না। আমরা কি সুখী হব? আমি মনে করি এ অবস্থায় মানুষ কখনোই সুখী হতে পারে না। মানুষ নিজেকে খুবই মূল্যহীন ভাববে, একটা কলমের চেয়েও বেশি, কারণ কলমটির মূল্য আছে, এটির একটি উদ্দেশ্য রয়েছে, কিন্তু আমি জানি না আমি কেন এসেছি। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকবো, ভাববো আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, এরিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই। এখন যদি আপনি আমাদের জীবনের উদ্দেশ্য জানতে চান, আমাদের বেঁচে থাকার কারণ জানতে চান, তাহলে কোত্থেকে আমরা সেই জ্ঞান অর্জন করব, কোত্থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করব? আমরা দার্শনিকদের মতো ভাবতে থাকবো, ভাববো আর ভাববো। কিন্তু আপনি দর্শন পড়লে বুঝতে পারবেন প্রত্যেকটি দার্শনিক এসেছেন ভিন্ন মতবাদ নিয়ে। প্রত্যেকটি দার্শনিকের রয়েছে ভিন্ন মতবাদ। যার কথাই বলুন, এরিস্টটল, প্লেটো, ডেইকন বা সে যেই হোক, তারা প্রত্যেকেই ভিন্ন মতবাদ দিয়েছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। এমনকি তাদের মধ্যে কেউ এমনও বলেছেন যে জীবনের কোনো উদ্দেশ্যই নেই।
বিজ্ঞান এ প্রশ্নের জবাব দিতে পারেনি। কোথায় আমরা এ প্রশ্নের সঠিক উত্তর পাব? এ প্রশ্নের সঠিক উত্তর একমাত্র তিনি দিতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমগ্র মানবজাতি সৃষ্টি করেছেন, যিনি আমাদের বানিয়েছেন। তিনি জানেন এ প্রশ্নের উত্তর। কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, কেন আমরা এখানে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কেন জীবনের এত আয়োজন। একটু ভেবে দেখুন, সেই উত্তরটি আপনাকে সন্তুষ্ট করবে 100%। যে উত্তরটি আপনি পাবেন আপনার স্রষ্টার কাছে যখন তিনি নিজেই বলবেন এ কারণেই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এছাড়া অন্য কোনো উত্তর আপনার মনকে সন্তুষ্ট করবে না। তাই আপনি যদি জানতে চান জীবনের উদ্দেশ্য কি, তবে আপনার জ্ঞান অর্জন করতে হবে স্রষ্টা হতে। আমাদের সেই জ্ঞান অর্জন করতে হবে যে আমরা পাবো স্রষ্টার কাছ থেকে। তো কিভাবে আমরা সেই জ্ঞান পাবো? আমরা কি করব? কোথায় পাবো সেই জ্ঞান? এখন লোকজন আমাকে নানা পরামর্শ দেবেন। হতে পারে স্রষ্টা কিছু বই কোথাও ফেলে রেখেছেন, তাতে সমস্ত জ্ঞান রয়েছে। হ্যাঁ, হতে পারে স্রষ্টা প্রত্যেকটি ব্যক্তিকে তার জ্ঞান শিক্ষা দিলেন। একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে এ দুটো ধারণার মধ্যেই অনেক অসুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার একটি বই আছে। এই বইটিতে যদি সত্যিকার অর্থে জীবনের সবকিছুই লিপিবদ্ধ থাকে তবে এটা একটা বিশাল বই হবে। যখন আমি এই মোবাইল ফোনটি কিনলাম, মোবাইল ফোনটির বক্সের ভেতরে মোবাইল ফোনটির সাথে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস পেলাম। আমি কিন্তু মোবাইল টেকনোলজি সম্পর্কে অতটা ভালো বুঝি না। আচ্ছা, মোবাইল ফোনটির সাথে যে জরুরি জিনিসটি ছিল সেটা কি ছিল কেউ বলতে পারবেন? ব্যবহার নির্দেশিকা। হ্যাঁ, বিশ্বাস করুন, ওটা ছিল বিস্তারিত নির্দেশিকা এবং এই প্যাডের চাইতেও অনেক মোটা একটি পুস্তিকা। মানব জাতির ক্ষেত্রে ভাবুন, আমরা মোবাইল ফোনের চেয়েও অনেক বেশি জটিল। আমাদের ব্যবহার নির্দেশিকা সম্পর্কে ভাবুন। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্যই না জানি, বেঁচে থাকব কি ভেবে? কি করে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সফল করব? আমাদের তার নির্দেশনা প্রয়োজন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার ফোনটি তৈরি করেছে নোকিয়া। আমার সনির নির্দেশিকা প্রয়োজন নেই, আমার প্যানাসোনিকের প্রয়োজন নেই। আমার নির্দেশিকা প্রয়োজন নোকিয়া। ঠিক আছে? মানব জাতির জন্য কি নির্দেশনা প্রয়োজন মার্কস অথবা লেনিনের? হ্যাঁ, নাকি তাদের কোনো মানুষের নির্দেশনা প্রয়োজন যারা বলবে এভাবে চলুন ওভাবে চলুন? না, তারা আমাদের তৈরি করেনি। কেন আমরা তাদের নির্দেশনা মানব? তাদের নিজেদেরই নির্দেশনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওদের নিজেদেরকেই সঠিক পথ দেখানো দরকার। আমরা মানব জাতি, আমরা নির্দেশনা চাই আমাদের স্রষ্টার কাছ থেকে, যা চেতনা তৈরি করে। আপনারা জানেন, যখন আপনি একটি মোবাইল ফোন কিনবেন, মোবাইল ফোন কোম্পানি আপনার কাছে একজন ব্যক্তিগত উপদেষ্টা পাঠাবেন যিনি শেখাবেন কিভাবে এটা ব্যবহার করতে হয়। ওটাকে কি বলা হয়? হ্যাঁ, উন্নত সেবা। হ্যাঁ, এই লোকটিকে কিছুটা অন্যরকম ভাবতে পারেন, কিন্তু এই ফোনটির ব্যাপারে সে নিয়োজিত। নির্দেশিকা দিয়ে দেওয়ার পরও লোকটি আপনার সেবায় রয়েছে। তারা এই লোকটিকে পাঠিয়েছে মোবাইলটির ব্যবহার আপনাকে জানাতে। যতক্ষণ আপনি না বুঝবেন সে আপনাকে বুঝিয়েই যাবে। এটাই উচিত। হ্যাঁ, আপনিও তা জানেন, এটা ভালো। তাই ভাবুন, এটা কি আশ্চর্য কিছু? মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি শুধু আমাদের নয় সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি মানব জাতির জন্য বিভিন্ন সময় নির্দেশনা গ্রন্থ পাঠিয়েছেন। আর সর্বশেষ গ্রন্থ পাঠিয়েছেন কোরআন, এবং কোরআনের সাথে এর বাস্তবিক প্রয়োগের জন্য কিভাবে কোরআন অনুসরণ করতে হবে তা বোঝানোর জন্য পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ আমাদের নির্দেশনা গ্রন্থ দিয়েছেন এবং তিনি আমাদের রাসূল পাঠিয়েছেন বাস্তবিক শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে আমরা এই নির্দেশনা মেনে চলব। এবং যখন আপনি কোরআন জানবেন, যখন কোরআন পড়বেন, তখন একটা বিস্ময়কর ব্যাপার ঘটে। আপনার হৃদয়ে সুখ অনুভব করবেন এবং আপনার বিশ্বাস তৈরি হবে যে এটা আল্লাহর বাণী। অন্যান্য বইয়ের মতো আমি অনেক বই পড়েছি। মূলত মুসলমান হওয়ার পূর্বে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি এবং আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। আমার মনে পড়ে একটি ধর্মগ্রন্থে বলা হচ্ছে এই পৃথিবী রয়েছে একটি হাতির উপর।
হাতিটি দাঁড়িয়ে আছে কচ্ছপের উপর এবং কচ্ছপটি সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, একটি ধর্মগ্রন্থে এ কথাই বলা হচ্ছে। এটা কি স্রষ্টার বাণী হতে পারে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? এটা সেই ধরনের কথা যখন কেউ তার বাচ্চাকে শোনানোর জন্য রূপকথার গল্প তৈরি করে, অথবা সেরকম যখন আমি স্কুলে গ্রিক এবং ল্যাটিন পড়ছিলাম, আমাদের প্রাচীন গ্রিক এবং ল্যাটিন অধ্যয়ন করতে হতো, তখন আমরা পড়েছিলাম প্রাচীন গ্রিসের দেবতাদের গল্প। সেখানে প্রাচীন গ্রিস দেবতাদের একটি গল্পে বলা হচ্ছে যে একজন দেবী তার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছিলেন, শিশু দেবতা, এবং বাচ্চাটি কামড়ে দিলে তিনি স্তন্য সরিয়ে নেন এবং এতে দুধ ছড়িয়ে পড়ে, আর সেটাই হলো মিল্কি ওয়ে। এটা কি কোনো স্রষ্টার কিতাবের বাণী? না, কখনোই না, এটা স্রষ্টার কিতাবের বাণী নয়। যখন আমরা কোরআন পড়ি তখন কি পাই? আমরা পাই এমন সব তথ্য যা বিজ্ঞান সবেমাত্র উদ্ঘাটন করছে। এগুলো অবিশ্বাস্য কিছু নয়। সূরা আম্বিয়ায় বর্ণিত আছে আসমান এবং জমিন একত্রে মিশে ছিল, তারপর সেগুলোকে আলাদা করা হলো এবং জীবন্ত সবকিছু সৃষ্টি করা হলো পানি থেকে। সুবহানাল্লাহ, আমরা এটা বিশ্বাস করব না? কোরআন বলছে আল্লাহ কিভাবে আকাশকে আলাদা করলেন যখন সেখানে ছিল ধোঁয়া, এবং অনেক অনেক আশ্চর্যজনক বিষয় কোরআনে বর্ণিত আছে যা কেউ জানতো না 1400 বছর পূর্বে। তো এখন আপনারা দেখেন ইসলাম কিভাবে শান্তি আনে। সর্বপ্রথম সৃষ্টিকর্তা একজন, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এবং তিনি মহাবিশ্বের কোনো কিছুর সদৃশ নন। তিনি এক, তিনি চিরস্থায়ী, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আপনি কি জানেন এটা চেতনা তৈরি করছে? এবং আমি এতে শান্তি অনুভব করি, কারণ আমার উদ্দেশ্য এবং বিশ্বাস পরস্পর যুদ্ধ করছে না। এবং স্রষ্টা নির্দেশনা পাঠিয়েছেন। যখন আমি সেই নির্দেশনা কোরআন পড়ি, আপনিও পড়ে দেখুন, এটা অবশ্যই স্রষ্টার বাণী। আপনি স্রষ্টার বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন প্রণালী দেখুন, আপনি শান্তি পাবেন, কারণ আপনি দেখবেন এই লোকটি একটি বাস্তব উদাহরণ যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আরো বুঝতে পারবেন যখন আপনি মুসলমানদের আকীদা সম্পর্কে জানবেন। আমি আসলে কয়েকটা বিষয়কে বুঝাচ্ছি। আপনি যত অধ্যয়ন করবেন, মুসলমানদের বিশ্বাসকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, হতে পারে আল্লাহ এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, স্রষ্টার নির্দেশিত সমস্ত বই, শেষ বিচারের দিন, যিনি সত্যিকার অর্থে এগুলো নিয়ে ভাববেন। আমি জানি যে কোনো লোক যদি তিনি নাস্তিক হন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করলেও একথা নিশ্চয়ই বলবেন যে আমি বিশ্বাস না করলেও শেষ বিচারের দিন থাকা উচিত। কারণ বহু সংখ্যক খারাপ লোক অনেক রকম খারাপ কাজ করছে, কিন্তু তারা এর জন্য শাস্তি পাচ্ছে না। তাই শেষ বিচারের দিন থাকলে সেখানে তারা তাদের কর্মফল ভোগ করত। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যুক্তি, ন্যায়সঙ্গত, চেতনা জেগেছে। কারণ স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা আমরা বিচার দেখতে চাই। তাই বিচার দিবস একটা চেতনা জাগাচ্ছে। এবং একটি স্থান স্বর্গ, আরেকটি স্থান নরক। স্বর্গ হচ্ছে ভালো মানুষের জন্য, আর নরক হচ্ছে মন্দ মানুষের জন্য। তো আপনি ইসলামের বিশ্বাসটি দেখুন। আসল কথা হচ্ছে যে এটা বিবেকের সাথে মোটেই দ্বন্দ্বে লিপ্ত হবে না। আর ঐশ্বরিক আইন, নিয়ম কানুন, পরিণতি, এগুলো আপনাকে অনেক সচেতন করবে। তাই যখন একজন বিশ্বাসী তার মস্তিষ্কে এই জ্ঞান অর্জন করবে, তার হৃদয় হয়ে যাবে শান্তিপূর্ণ এবং স্থির। এবং আমি অনেকটাই নিশ্চিত, কিন্তু এটা বলছি না যে সব ক্ষেত্রেই। আর তা হলো, যখন আপনি কোনো মুসলমানকে দেখবেন খুবই দুঃখিত, খুবই হতাশাগ্রস্ত এবং অস্থির মানসিক অবস্থায়, তখন এই লোকটিকে বিচার বিশ্লেষণ করলে আপনি দেখবেন তার বিশ্বাসের ভিত্তিতে কিছু একটা গড়মিল রয়েছে। তার বিশ্বাসের ভিত্তি দুর্বল, বিশ্বাস দুর্বল, সন্দেহপূর্ণ। আপনি এমনও দেখবেন তাদের বিশ্বাস ত্রুটিপূর্ণ। তবে সব ক্ষেত্রেই এমনটি হবে আমি তা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমনটিই দেখবেন। আপনার জ্ঞান বাড়াতে হবে, তবেই আপনার বিশ্বাস দৃঢ় হবে, এবং সেটা অবশ্যই সত্য বিশ্বাস। দুর্ভাগ্যবশত আমার বলতে হচ্ছে, অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু তাদের অনেক ভ্রান্ত বিশ্বাস আছে যেটা একেবারেই ইসলাম বিরোধী। কিন্তু সত্য বিশ্বাস প্রকৃত শান্তি ও প্রকৃত সুখ দেয়,
এবং এভাবেই ইসলাম সমাজে প্রকৃত শান্তি বয়ে আনে। কারণ যখন আমাদের অন্তরে শান্তি থাকে আর তখন আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করি এবং তারপর সেই শান্তি সমাজে ছড়িয়ে পড়ে। কারণ ইসলাম তথা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব জানেন, যখন আমরা ইসলাম অনুশীলন করব, যখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। দেখুন, ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলাম শুধু একটা বলা নয় যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আয়েশা, আমার বাবা নামাজ পড়তেন। না, ইসলাম এমন কিছু যা আমাদের চর্চা করতে হবে এবং আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা দেখব কিভাবে আমাদের জীবন বদলায়, আমাদের পারিবারিক জীবন বদলায় এবং আরো দেখব আমাদের সামাজিক জীবন কিভাবে বদলায়। আমার ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আধ্যাত্মিক চেতনার কথা বলেছি, কিন্তু আমি এখন উল্লেখ করতে চাই কিছু ব্যবহারিক বিষয়। ইসলামের প্রত্যেকটি বিষয় ব্যবহারিক। যা কিছুই আমরা মুসলমান হিসেবে করি সব কিছুই শান্তিপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। এই কথাটি আমি বলছি একেবারে নিঃসন্দেহে। আমাদের যত রকম সমস্যা আছে, যত রকমের অসুবিধায় আমরা পড়ি, এবং আমি কোনো সমস্যাই বাদ দিচ্ছি না, আমাদের সব রকমের সমস্যা ব্যক্তিগত এবং সমষ্টিগত। এই হলো সমস্যার কারণ। এবং যত বেশি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ততই সুখী হব, শান্তি পাব। মনে রাখবেন, এটাই হলো প্রকৃত শান্তি। আমি বলছি না শুধু প্রয়োজন হলেই আপনাকে পরীক্ষা করা হবে, কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ যা বলেছেন তা হলো আমি তোমাকে পরীক্ষা করব তোমার পরিবার দিয়ে, তোমার ব্যবসা দিয়ে, তোমার ঘরবাড়ি দিয়ে, তোমার স্বাস্থ্য, এসব কিছু দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তির পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সত্যিকারের ইসলাম অনুসরণ করে, তাকে এই বিষয়গুলো তার শান্তি এবং স্বস্তির বিরুদ্ধে যাবে না এবং এগুলো তার শান্তিকে আরো বাড়িয়ে তুলবে। তাই ইসলামই একমাত্র পথ প্রত্যেকটি ক্ষেত্রেই। হতে পারে তার শস্য উৎপাদনের ক্ষেত্রে, হতে পারে বোরখা পরার ক্ষেত্রে, হতে পারে একটি মিসওয়াক ব্যবহারের ক্ষেত্রে, শূকরের মাংস না খাওয়ার ব্যাপারে, মদ না খাওয়ার ব্যাপারে, হতে পারে হাসির ব্যাপারে। সুবহানাল্লাহ, হাসি হচ্ছে রাসূলের একটি সুন্নাহ। আর এক্ষেত্রে বলা হয় যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি হাসতে পারবে না। যে কোনো বিষয়, তা বড় হোক বা ছোটই হোক, ইসলাম আপনাকে সাহায্য করবে, আপনার পরিবারকে সাহায্য করবে, আপনার সমাজকে সাহায্য করবে। আমি সেখান থেকে কিছু বিষয়, খুব অল্প কিছু বিষয় তুলে ধরব আপনাদের দেখাতে কিভাবে ইসলাম সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারে। অনেক কিছু রয়েছে, 5 বেলা নামাজ, রমজানের রোজা, কিন্তু এর মধ্যে অল্প কিছু বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছি। মূলত আমি যে বিষয়ে আলোচনা যাচ্ছি তা হল কিভাবে ইসলাম শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে। চলুন আমরা পুরো বিষয়ের গভীরে প্রবেশ করি। কোন কোন ব্যাপারগুলো আমাদের সমাজে, কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা এবং উন্মত্ততা তৈরি করে, কোন ব্যাপারগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। এই ব্যাপারগুলোর বেশিরভাগই মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। এবং এই সংঘাতের ভিত্তি কি? বেশিরভাগ সংঘাতের ভিত্তি হচ্ছে প্রতিযোগিতা এবং শ্রেণী বা বৈষম্য। এই দুটোই সম্পর্কিত। এবং অপরটি হচ্ছে যৌন চেতনা। আমি জানি না আপনারা এটাকে কি নামে সম্বোধন করবেন। এটাও সংঘাতের অন্যতম কারণ। প্রতিহিংসা, বিদ্বেষ, এ ধরনের বিষয়গুলো সংঘাতের কারণ। লোভ, বিরাগ, এগুলো দ্বন্দ্ব সংঘাতের অন্যতম কারণ। এছাড়াও বিভিন্ন উপায়ে অশ্লীল দেহ প্রদর্শন বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম কারণ। তো আমরা দেখি কিভাবে ইসলাম মুসলমানদের শিক্ষা দেয় এসব কিছু প্রতিহত করার জন্য। বিশ্বাসীরা সত্যিকার অর্থে হিংসা এবং লোভের বিরুদ্ধে যুদ্ধ করে। বাস্তবেই
ইসলাম ও কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন লোভ এবং হিংসার বিরুদ্ধে। অধিকন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় যে এই পৃথিবী, এই দুনিয়া খুব অল্প সময়ের জন্য আমাদের অবস্থান, খুবই অল্প সময়ের জন্য আমরা আছি, জাস্ট এই তুড়িটি বাজানোর মতো, শুধু এক মুহূর্তের। আমার ভাই ও বোনেরা, শুধুই এক মুহূর্তের, তারপর শেষ। আমি বিশ্বাস করতে পারি না যখন শুনি আমি নাকি মাদ্রাজ ত্যাগ করেছি আজ থেকে 6 বছর পূর্বে। আমি বললাম 6 বছর, 6 বছর! আমার বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি যা চলে গেল এটাই জীবন। এখন আমরা কি দেখি? এই স্বল্প সময়টুকু কি জন্য? সুন্দর বাড়ি বানাতে, সুন্দর গাড়ি কিনতে, অর্থ সম্পদ করতে, সেগুলো ব্যাংকে জমা রাখতে। তাহলে জীবন কি জন্য? উচ্চ শিক্ষা লাভ করতে, উচ্চ ডিগ্রি লাভ করতে, এটা সেটা। আমরা অধিকাংশ মানুষ এসবের পেছনেই ছুটছি। আপনি আপনার বাড়িটি কবরে নিতে পারবেন না, আপনার গাড়িটি আপনার সাথে কবরে যাবে না, আপনি আল্লাহর সামনে দেখাতে পারবেন না আপনার পিএইচডি ডিগ্রি বা আপনার সন্তানের পিএইচডি ডিগ্রি। না, শুধু একটি মাত্র জিনিস আপনার সঙ্গে সঙ্গে আপনার কবরে যাবে, একটি জিনিস, আপনার কাজ, ভালো কাজ এবং মন্দ কাজ। শুধুমাত্র একটি জিনিসকেই আল্লাহ অর্জন করবেন, শুধু আপনার জন্যই শেষ বিচারের দিনে। একটি জিনিস, আপনার কাজ, বাস এটাই, ভালো কাজ এবং মন্দ কাজ। তাই এটা খুবই সহজ ভাই ও বোনেরা, এটা একেবারেই সহজবোধ্য। যার পাল্লা ভারী হবে তার কৃত ভালো কাজের দ্বারা, পাল্লা ভারী হবে তার কৃত ভালো কাজের দ্বারা, তার জন্য থাকবে সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবন বেহেশতের ভেতর। কিন্তু যার পাল্লা ভারী হবে তার কৃত মন্দ কাজের দ্বারা, তারা যাবে জাহান্নামের আগুনের ভেতর। এটাই স্বাভাবিক। তাই জীবন শুধু একটি বিষয়কে কেন্দ্র করেই, কতটা ভালো কাজ আপনি করতে পারেন এবং কতটা মন্দ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, বাস এটুকুই। বাদবাকি পৃথিবীতে যা কিছু রয়েছে এগুলো কোনো কাজেই আসবে না যা আপনাকে বেহেশতে প্রবেশ করাবে অথবা দোজখের আগুন থেকে রক্ষা করবে। এটাই মূল কথা। আপনি যদি এর বাইরে চিন্তা করেন তবে আপনি প্রতারিত হবেন এই পৃথিবী দ্বারা। এটা আপনাকে আকর্ষণ করবে, আহ্বান করবে, আর তাতে সাড়া দিলে আপনি প্রবঞ্চিত হবেন এবং ঠকবেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম বলেছেন যে পৃথিবী এক বৃদ্ধা নারীর মতো, যিনি নিজেকে মেকআপ পরিয়ে সুন্দর করার চেষ্টা করেন, বাস্তবে তিনি তা নন। তারপর তিনি লোকজনকে তার কাছে আসার জন্য ডাকেন। তো এই লোকগুলো হচ্ছে তারাই। লোকগুলো যখন তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে ছুটে যায়, তখন তারা দেখে শুধু বৃদ্ধা মহিলা, যারা নিজেদেরকে যুবতী দেখানোর চেষ্টা করেছিল। লোকগুলো বোকা বনে গেল, কারণ এগুলো ছিল ধোঁকা, এছাড়া আর কিছুই নয়। এসব আপনার কোনো কাজেই আসবে না, শুধু সেটুকুই কাজে আসবে যা আখিরাতে প্রয়োজন। তো এখানে লোভ লালসা কোথায়? যারা প্রকৃত বিশ্বাসী তাদের লোভ লালসা কোথায়? লোভ লালসার কি প্রয়োজন? শুধুমাত্র ভালো কাজগুলো করার জন্য লোভ থাকতে পারে। আমি ভাইকে সাহায্য করার জন্য লোভী হই, প্রতিবেশীকে সাহায্য করার জন্য লোভী হই, ভালো কাজগুলো করার জন্য লোভী হই এবং মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য লোভী হই। এ ধরনের লোভ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এখন হিংসা, কেন আপনি হিংসা করবেন? কিভাবে আপনি অন্যকে হিংসা করবেন? আপনি কি জানেন হিংসা কি? আপনি যদি কিছু চান আর তা যদি অন্য কেউ পেয়ে যায় তবে তাকে বঞ্চনা করবেন এভাবে, সে সুন্দর একটি গাড়ি পেয়েছে, আমার মনে হয় গাড়িটি আমার পাওয়া উচিত ছিল, তার নয়। কেন? কে তাকে গাড়িটি দিয়েছে? কে এই লোকটিকে গাড়িটি দিয়েছে? এই গাড়িটি তাকে কে দিল? কে? আল্লাহ। আল্লাহ তাকে গাড়িটি দিয়েছেন। কেন আপনি গাড়িটি নিতে চান যা আল্লাহ তাকে দিয়েছেন? কেন? মানুষের যা কিছু আছে আল্লাহই সেগুলো দিয়েছেন।
কেন আপনি এসব নিয়ে তার সাথে হিংসা করছেন এবং আপনার কাছে নিতে চাইছেন? হতে পারে আল্লাহ এসব থেকে আপনাকে বঞ্চিত করেছেন, কারণ এগুলো আপনাকে দুর্নীতিগ্রস্ত করবে এবং আপনাকে খারাপ করবে। যদি আপনি কদরের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তবে আপনি হিংসাবোধ করবেন না। দেখুন ইসলাম কিভাবে সমাজের মানুষগুলোর মাঝে শান্তি ছড়িয়ে দিচ্ছে। আপনি হিংসা করবেন, আপনি লোভ করবেন, আপনি নিন্দা করবেন, আর এর ফলে আপনি অজস্র সমস্যায় ভুগবেন। এক ব্যক্তি অন্যের স্ত্রীর দিকে অথবা তার কন্যার দিকে কুদৃষ্টি দেয়, এর ফলে কত বড় সমস্যা আর নির্মম উন্মত্ততা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা ইসলামকে দেখি এসবের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, আর বোরখার ব্যবস্থা কত সুন্দর একটি ব্যবস্থা। কেন আপনি হিংসা করবেন? কিভাবে আপনি অন্যকে হিংসা করবেন? আপনি কি জানেন হিংসা কি? আপনি যদি কিছু চান আর তা যদি অন্য কেউ পেয়ে যায়, তবে তাকে বঞ্চনা করবেন এভাবে, সে সুন্দর একটি গাড়ি পেয়েছে, আমার মনে হয় গাড়িটি আমার পাওয়া উচিত ছিল, তার নয়। কেন? কে তাকে গাড়িটি দিয়েছে? কে এই লোকটিকে গাড়িটি দিয়েছে? এই গাড়িটি তাকে কে দিল? কে? আল্লাহ। আল্লাহ তাকে গাড়িটি দিয়েছেন। কেন আপনি গাড়িটি নিতে চান যা আল্লাহ তাকে দিয়েছেন? কেন? মানুষের যা কিছু আছে আল্লাহই সেগুলো দিয়েছেন। কেন আপনি এসব নিয়ে তার সাথে হিংসা করছেন এবং আপনার কাছে নিতে চাইছেন? হতে পারে আল্লাহ এসব থেকে আপনাকে বঞ্চিত করেছেন, কারণ এগুলো আপনাকে দুর্নীতিগ্রস্ত করবে এবং আপনাকে খারাপ করবে। যদি আপনি কদরের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, তবে আপনি হিংসাবোধ করবেন না। দেখুন ইসলাম কিভাবে সমাজের মানুষগুলোর মাঝে শান্তি ছড়িয়ে দিচ্ছে। আপনি হিংসা করবেন, আপনি লোভ করবেন, আপনি নিন্দা করবেন, আর এর ফলে আপনি অজস্র সমস্যায় ভুগবেন। এক ব্যক্তি অন্যের স্ত্রীর দিকে অথবা তার কন্যার দিকে কুদৃষ্টি দেয়, এর ফলে কত বড় সমস্যা আর নির্মম উন্মত্ততা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা ইসলামকে দেখি এসবের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, আর বোরখার ব্যবস্থা কত সুন্দর একটি ব্যবস্থা। এমনকি বোরখা ব্যবহারের পূর্বে আল্লাহ বলেছেন যে সকল পুরুষ দৃষ্টি সংযত করবে এবং সকল নারী দৃষ্টি সংযত করবে, যাতে করে কারো মনেই কুচিন্তার জন্ম না হয়। এখন বৈষম্য, মুসলমানদের মধ্যে বৈষম্য কি করে থাকে? সুবহানাল্লাহ, কিভাবে মুসলমানের মধ্যে বৈষম্যবাদ থাকবে? দুর্ভাগ্যবশত কিছু মুসলমান রয়েছে যারা নিজেদেরকে বৈষম্যবাদী বলে দাবি করে। কিন্তু কিভাবে? মুসলমান কি বৈষম্যবাদী হতে পারে? যখন আমরা সবাই আদমের সন্তান এবং আদম হচ্ছে মাটির তৈরি, সুবহানাল্লাহ, আমরা সবাই হচ্ছে আদমের সন্তান, আর আদম মাটি দিয়ে তৈরি। আদম মাটি দিয়ে তৈরি, এখানে কোনো মাহাত্ম্য নেই, হোক সে আরব জাতি বা অন্য জাতি, হোক সে সাদা অথবা কালো। একটি বিষয় ছাড়া, তাকওয়া, ধার্মিকতা। মানুষটি কত বেশি আল্লাহকে অনুভব করে, কত বেশি আল্লাহর হুকুম মেনে চলে, মানুষকে বিচারের জন্য এটাই আমার ধর্মের একমাত্র পার্থক্য, উৎকৃষ্টতা এবং নিকৃষ্টতার দিক থেকে। এছাড়া ইসলামে বৈষম্যের স্থান নেই। ইসলাম ধর্ম এসেছে মানুষের মধ্যে এসব ভ্রান্ত বৈষম্য দূর করার জন্য। এখন আসি শ্রেণীবিভেদের কথায়। এটা সেই লোভ এবং হিংসার ধারণার মতোই। আমাদের ইসলামে এরকম শ্রেণীবিভেদের কোনো স্থান নেই। আমার মনে পড়ে ভারতের একজন মুসলমান বলেছিলেন, আমার যা মনে পড়ে সম্ভবত তিনি ভারতীয় মুসলমান, তিনি বলেছিলেন আমি এই শ্রেণী ও এই গোত্রের মানুষ, আমার মা ওই মেয়েটির সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছেন না কারণ মেয়েটি অন্য শ্রেণী বা অন্য গোত্রের। আমি বলেছিলাম তুমি হিন্দু নাকি মুসলমান? আমি দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিলাম তার ধর্ম নিয়ে, কারণ ইসলাম ধর্মে কোনো শ্রেণীবিভেদ নাই। ইসলাম মানুষকে এভাবে দেখে না। ইসলাম এই জিনিসগুলোকে অনুমোদন দেয় না। একজন মানুষের গুণাগুণ হচ্ছে তাকওয়া,
তার ধার্মিকতা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত থাকা। ইসলাম ধর্মে সকলেই ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার নিকট আসে এবং তোমার কন্যাকে বিয়ে করতে চায় এবং তুমি তার দ্বীন, তার চরিত্র নিয়ে সন্তুষ্ট থাকো অথচ তাকে ফিরিয়ে দাও, তবে তা হবে পৃথিবীর বুকে ফিতনা এবং ফাসাদ করার মতো। ফিতনা মানে দুঃখ এবং দুর্দশা, আর ফাসাদ মানে হচ্ছে অবৈধ যৌনাচার। এজন্য আপনি দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যথার্থ নিয়ম বলেছেন। আমার মনে পড়ে, আমি একবার বক্তব্য দিতে গিয়েছিলাম গায়ানায়। এটা দক্ষিণ আমেরিকায় ক্যারিবিয়ানের অংশ। আমি একটি রেডিও প্রোগ্রামে ছিলাম। এক লোক এসে বললেন, আপনি কি বলছেন যে আপনি সাদা মানুষ, আমি কালো মানুষ? এখন আমি আমার ছেলেকে নিয়ে আপনার কাছে এলাম, সেও মুসলমান, আপনি একজন সাদা মানুষ। এখন আমি যদি বলি আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, আপনি কি ফিরিয়ে দেবেন না? আমি বললাম, সে যদি মুসলমান হয়, তার দ্বীন ভালো হয়, চরিত্র ভালো হয়, তবে আমি রাসূলের কথা অমান্য করব না, ফিতনা ও ফাসাদ সৃষ্টি করব না। কেন আমি ফিরিয়ে দেব? এটাই ইসলাম। সে বলল, সত্যি আশ্চর্য, ইসলাম এটাই। ভেবে দেখুন, আমরা এভাবেই জীবনযাপন করছি, শুধু কথায় নয়, কাজে দেখাতে হবে। আমাদের সমস্যাগুলো দেখুন, কি পরিমাণ অশ্লীলতা। কতগুলো মেয়ে কতগুলো ছেলের সাথে রয়েছে, এটা তো সত্য। হয়তো আপনার চোখে পড়েনি, কিন্তু আপনি তো জানেন এটা সত্য। হ্যাঁ, কেন আপনি এদের অসভ্য ছেলে মেয়ে বলবেন? এর কারণ হলো আপনি আল্লাহ ও তার রাসূলের নিয়ম মানেননি। তাই আমরা দেখি কিভাবে ইসলাম, যখন আমরা তা চর্চা করি, তা সমাজের মধ্যে সুখ ও শান্তি বয়ে আনে। কিন্তু আমার ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আমাকে উল্লেখ করতেই হবে। যাই হোক, ভাই হাবিব বিষয়টি উল্লেখ করেছিলেন, অবশ্যই আমাকে আঘাত করতে নয়, আমার মনে আছে। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। দুঃখিত দর্শক মণ্ডলী, সুবহানাল্লাহ, উনি উল্লেখ করেছেন, আমি মনে করি অন্য বক্তারাও তাই মনে করেন। তিনি বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইংল্যান্ডেও একই ধরনের সমস্যা রয়েছে। মুসলমানরা একটি গণ্ডিবদ্ধ মানসিকতা ধারণ করে। এটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনক। আমরা গণ্ডির ভেতর বাস করি, আমরা নিজেদেরকে আলাদা ভাবি, আমরা লোকজনের সাথে মিশছি না, আমরা আমাদের ধর্ম সম্পর্কে অন্যদের জানতে দিচ্ছি না, এবং বিশ্বাস করুন, এটা বিশৃঙ্খলার একটি পথ। একটি রাষ্ট্রের মুসলমান যদি সংখ্যালঘুও হয়, তাহলেও এমনটা করা যাবে না। যখন কোন মুসলমান রাষ্ট্রের সকলেই মুসলমান, আলহামদুলিল্লাহ, কিন্তু এদেশে বা ইংল্যান্ডে অথবা অন্য কোন রাষ্ট্রে আমরা যখন সংখ্যালঘু, তখন আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের বার্তা ছড়িয়ে দেয়া, যেন মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। তার মানে এই নয় যে আপনি তাদেরকে অপ্রয়োজনীয় ধর্মোপদেশ দেবেন, কিন্তু আপনাকে মুসলমানের মতোই আচরণ করতে হবে। আপনি তাদেরকে সততা দেখাবেন, সত্যবাদিতা দেখাবেন, আন্তরিকতা দেখাবেন। আপনার লেনদেন শুদ্ধ থাকবে, লেনদেন সঠিক থাকবে এবং সুবিচার। আমি ভারতের অবস্থা সম্পর্কে জানি না, তবে ইংল্যান্ডে, হ্যাঁ, ইংল্যান্ডে দুঃখজনকভাবে মুসলমানদের একটা দুর্নাম রয়েছে কিছু নিকৃষ্ট কাজের জন্য। তারা ব্যবসায় প্রতারণা করে, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা সুবিধা আদায়ের জন্য যে কোনো প্রতারণা করে। তবে সবাই নয়, আলহামদুলিল্লাহ, ভালো মুসলমানও রয়েছে। কিন্তু আমি বলছি, অনেক লোকেরই এ ধরনের নানান দুর্নাম রয়েছে। এগুলোকে ভালো করার কি ঔষধ আমরা দেব? আমি জানি না ভারতে এর সংখ্যা কত, কিন্তু ভাইয়েরা, যদি একজন লোকও এমন হয়, তাও অনেক। মুসলমানেরা কপটতার চিহ্নগুলো ধারণ করছে, আর তা হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে, যখন কেউ তাকে বিশ্বাস করে সে বিশ্বাস ভঙ্গ করে, এবং যখন সে যুক্তি করে তখন সে খারাপ আচরণ করে। যদি এর একটাও আপনার মধ্যে থাকে, তবে আপনি কপটতার চিহ্ন ধারণ করলেন। আর যদি প্রত্যেকটি চিহ্ন থাকে, তবে আপনি একজন ভণ্ড এবং কপট। ইসলাম এবং ঈমান আর এই ধরনের আচরণ সম্পূর্ণ বিপরীত। তাই ভাই ও বোনেরা, আপনাদের একটি দায়িত্ব রয়েছে, দায়িত্ব রয়েছে সব মুসলমানের উপর।
ভালো কাজের সাথে জড়িত হওয়া এবং মন্দ কাজ থেকে দূরে থাকা, ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। আমাদের আদেশ করতে হবে যা কিছু ভালো এবং নিষেধ করতে হবে যা কিছু মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অসৎ কাজ দেখো তোমার হাত দিয়ে তা প্রতিহত করো, যদি তা না পারো তবে মুখ দিয়ে তা প্রতিহত করো, আর যদি মুখ দিয়ে না পারো তবে অন্তত হৃদয় দিয়ে তা ঘৃণা করো। কিন্তু এটা সবচেয়ে দুর্বল প্রতিবাদ। আমাদের শয়তানকে প্রতিহত করতে হবে, তারপর আমরা সমাজের মানুষের জন্য সবচেয়ে বড় উদাহরণ হব, ভদ্রতাকে উৎসাহিত করে, ভালো জিনিসকে উৎসাহিত করে এবং খারাপকে নিষিদ্ধ করে। যদি আমরা সবাই এমন হতে পারি এবং সবাই এই চরিত্র দেখাতে পারি এবং ইসলাম যেভাবে বলছে সেভাবে চলতে পারি, তখনও লোকজন আমাদের সমালোচনা করবে। কারণ আপনারা জানেন ভাই ও বোনেরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করেছিল। তারা রাসূলকে বলেছিল তিনি তো একজন জাদুকর। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আধ্যাত্মিক মানব। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বলেছিল, কিন্তু আপনি জানেন কি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন তিনি বলেছেন এটা সত্য নয়। তারা যা বলছিল সব মিথ্যা, তিনি তার বিপরীত। যারা তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করত, তারা কি করত জানেন? তারা তাকে ভালোবেসে ফেলত। এখন আমি আপনাদের একটি সহজ প্রশ্ন করতে চাই, সবাইকেই এই প্রশ্নটি করছি। আপনারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা সম্পর্কে জানেন। মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা নারীদের অপব্যবহার করছে, মুসলমানেরা এই, মুসলমানেরা প্রতারক, তারা এই সেই ইত্যাদি, তারা খারাপ নাগরিক। আপনি জানেন এসব কিছুর তালিকা যা তারা দোষারোপ করে। যখন তারা আপনার সাথে পরিচিত হলো, তারা বলতে শুরু করলো, যা শুনেছি তা সত্য নয়, এই লোকগুলো আসলে খুব ভালো লোক, আমি এখন এদের পছন্দ করি এবং অন্যদের ঘৃণা করি। অথবা তারা আপনার সাথে পরিচিত হলো এবং বলতে লাগলো, হ্যাঁ তাদের সম্পর্কে যা শুনেছিলাম তার পুরোটা সত্য না হলেও কিছুটা সত্য, আর কিছুটা যেহেতু সত্য তাহলে বাকিগুলোও সত্য হতে পারে। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, এবং যদি আপনি দেখেন এটা সত্য, তবে এটা কোনো ভালো উদাহরণ হবে না। তখন লোকজন আপনার কাছে আসবে, তারা কোনো নূর দেখবে না, সঠিক পথ পাবে না। আর যদি ভালো কিছু আপনার কাছ থেকে আলোর মতো বিকিরণ হতে থাকে, তবে তা আজই আপনাকে নিরাময় করবে। আমার ভাই ও বোনেরা, আমি চাই না এখন কেউ হাততালি বাজাক। যদি আপনারা আমি যা বললাম তা সমর্থন করেন, তবে আমি কি চাইবো জানেন? চাইবো আপনারা এ পথে চলুন এবং জীবনকে পরিবর্তন করুন। হাততালি নয়, শুধু জীবনকে পরিবর্তন করুন, এটাই আমি চাইবো। এটাই সবচেয়ে ভালো উপায় ভাই ও বোনেরা, এটাই সমর্থন করার পথ যা আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জাযাকাল্লাহ খায়ের। আমরা এখন প্রশ্ন নেব। হ্যাঁ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি সেসব লোকদের জবাব দেবেন যারা বলে তারা একটা শক্তিতে বিশ্বাসী এবং ধর্মীয় কাজ হিসেবে তারা সাই বাবার ছবি যত্নের সঙ্গে রাখে? আপনি জানেন সাই বাবা সম্পর্কে, তো আপনি এ ধরনের লোকদের কি বলবেন? কিভাবে তাদের ইসলামের শান্তির প্রতি আহ্বান করবেন? ভাই, আপনার প্রশ্নের উত্তর এটাই যে এ ধরনের লোকদের আমি বলবো আপনার কাজের যথার্থতা কি, আপনার দাবির পক্ষে যথার্থতা কোথায়। আপনি দাবি করলেন, এখন আপনি আপনার দাবি কিভাবে প্রমাণ করবেন যে এটা সত্য? আমি জানি না কিভাবে আপনি তা সত্য প্রমাণ করবেন। আপনাকে যুক্তি প্রমাণ হাজির করতে হবে যে এ ধরনের কাজ আল্লাহকে খুশি করার জন্যই, বাস এটাই। এবং আমি বিশ্বাস করি না যে আপনি যুক্তি প্রমাণ দেখাতে পারবেন। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকবার বলেছেন, তুমি যা সত্য বলছো তার প্রমাণ দেখাও। আরবরা সে সময় অনেক কিছু দাবি করত আল্লাহর কাছে নতজানু হওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে। তারা যে আদর্শের কাছে নতজানু হতো তা আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করত। তারা কবরে শায়িত মৃত ব্যক্তিকে ডাকত, যা কিনা আল্লাহর সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করত। এসব কিছু সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমরা প্রমাণ হাজির করো। কেন তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলছো? তারা কিছু পশু কোরবানি দিত এবং বলতো এই উটগুলো আল্লাহর উদ্দেশ্যে আর বাকি উটগুলো অন্য কোনো আদর্শের জন্য। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের প্রমাণ কোথায়? তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলছো। তোমাদের এসব কাজের যুক্তি কি?
তাই এভাবে আমাদেরও সম্বোধন করা উচিত। আল্লাহর কাছে কিভাবে আপনি নতজানু হবেন? আল্লাহকে না জেনে এবং কোনো যথার্থ প্রমাণ ছাড়াই যে আল্লাহ এভাবেই আপনার আত্মসমর্পণ চাচ্ছেন, তো এটাই। এবারে পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গ্রিন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আজ আপনি আমাদের নির্জীব আত্মাকে সজীব করে দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলমান পুরুষ একজন খ্রিস্টান নারী বা ইহুদি নারী বিয়ে করতে পারে, কিন্তু বর্তমানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী স্বীকার করেন না, তাদের ক্ষেত্রে মানে বর্তমান খ্রিস্টানদের ক্ষেত্রে কি এই আইন প্রযোজ্য হবে? প্রথম কথা হলো, পবিত্র কোরআনে মুসলমানদের অন্য ধর্মে বিয়ের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, তা হলো একজন মুসলমান একজন ইহুদি বা খ্রিস্টান নারী বিয়ে করতে পারে যদি সে সতী হয়। সতী মানে যার কোনো প্রেমিক পুরুষ নেই বা এ ধরনের কিছু। তাই প্রথম কথা হলো, আপনি এ ধরনের নারী খুব বেশি পাবেন না, খুব কম পাবেন, এবং এমন কোনো শর্ত নেই যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। কারণ আমি মনে করি না যে যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তবে সে একজন খ্রিস্টান হবে না, সে হবে একজন মুসলমান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা কোনো শর্ত নয়। আমরা যা বলতে পারি তা হলো এই বিষয়টা আল্লাহ হালাল করেছেন এবং আমরা কোনো কিছু হারাম করতে পারবো না যা আল্লাহ হালাল করেছেন। এখানে একটি বুঝার ব্যাপার রয়েছে যে আল্লাহ এটাকে হালাল করেছেন এবং এর কারণ আল্লাহই ভালো জানেন। তবে এটা স্বভাবতই যে নারীরা তাদের স্বামীকে অনুসরণ করে, এটা নারীর চরিত্র তার স্বামীকে অনুসরণ করা। সাধারণত আপনি দেখবেন যদি স্বামী এবং স্ত্রী দুটি ধর্মের অনুসারী হয় তবে স্ত্রী তার স্বামীর ধর্ম গ্রহণের জন্য বেশি আগ্রহী এবং উৎসাহী হয়ে ওঠে, যদি পারিপার্শ্বিক অন্য কোনো ব্যাপার না থাকে। কিন্তু আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টান নারী অনুমোদিত নয় একজন মুসলিমের জন্য। এমনকি অন্য কোনো বিধর্মী যেমন হিন্দু বা বৌদ্ধিস্ট এমন কোনো নারীকে ইসলাম বিয়ে করতে বলে না। এটা শুধুমাত্র ঘটে যাওয়া অনৈতিক সম্পর্কের সমাধান, এটা সাধারণ বিয়ে নয়। আমরা ইসলামে এমন কিছু দেখি না। যাই হোক, আমাকে বলতেই হচ্ছে কিছু পণ্ডিতদের কথা যারা বলেছেন একজন মুসলমান পুরুষ ইহুদি অথবা খ্রিস্টান নারী বিয়ে করতে পারে যদি সে সতী হয়, এবং তাদের কিছু শর্ত হচ্ছে এরকম যে তারা এটাকে পছন্দ করছেন না কিন্তু হারাম সে কথাও বলছেন না। তারা বলছেন এটা কোনো অমুসলিম দেশে হওয়া উচিত নয়। এর কারণ হচ্ছে এই যে যদি সেই স্ত্রীলোকটি তার সন্তান সহ খ্রিস্টান বা ইহুদি হতে চায় তবে তার মুসলিম স্বামীর পক্ষে তা প্রতিরোধ করার কোনো পথ থাকবে না। খ্রিস্টান রাষ্ট্রে বা অন্য রাষ্ট্রে তাই হবে, কিন্তু যদি মুসলমান রাষ্ট্রে হয় তবে এ ধরনের ঘটনা থেকে তাদের প্রতিরোধ করা যাবে। এছাড়া অনেক পণ্ডিতগণ, বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এটা একেবারেই পছন্দ করতেন না যে কোনো মুসলমান পুরুষ ইহুদি কিংবা খ্রিস্টান নারী বিয়ে করবে, কারণ তারা বলেছেন তাদের বিশ্বাস সম্পর্কে। তারা বলে ঈসা আল্লাহর পুত্র, ওজায়ের আল্লাহর পুত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বলেছেন তাদের বিশ্বাস কেমন হতে পারে যারা বলে আল্লাহর পুত্র আছে। এভাবে অনেক পণ্ডিত এ ব্যাপারটা অপছন্দ করা সত্ত্বেও যেহেতু আল্লাহ এটিকে আমাদের জন্য হালাল করেছেন এবং এ বিষয়ে আল্লাহই ভালো জানেন, আর আমরা কোনো বিষয়কে হারাম করতে পারবো না আল্লাহ যা হালাল করে দিয়েছেন, এবং আল্লাহর কাছে আশ্রয় চাই সব রকম অন্যায় কাজ থেকে। আল্লাহু আ'লাম। এবার ডান দিকের মাইক থেকে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী, আমি একজন আর্কিটেক্ট। আচ্ছা ভাই, ইসলাম তো কৃতদাস প্রথা সমর্থন করে, কিভাবে কৃতদাস প্রথা একটি সমর্থনযোগ্য প্রথা হতে পারে? কৃতদাস প্রথার ব্যাপারে ইসলাম কি বলে? এটা সত্য যে ইসলাম কৃতদাস প্রথা সমর্থন করে। এটা ঠিক যে ইসলাম কৃতদাস প্রথার সমর্থক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পৃথিবীতে এটা ছিল অতি সাধারণ প্রচলিত একটি প্রথা। এটি এমন কিছু নয় যে ইসলাম বলছে এটি হতেই হবে অথবা হওয়া যাবে না। প্রথাটি সে সময় প্রচলিত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে রহিত করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ম, অনেক পথ দেখিয়েছেন এই প্রথাকে কমিয়ে আনার জন্য, যা কিনা সে সময় অত্যন্ত প্রচলিত একটি ব্যাপার। আমি বুঝি না এই বিষয়টি কিভাবে প্রাসঙ্গিক হয় যেখানে এখনো পর্যন্ত অধীনস্থ ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু যদি আবারও কৃতদাস প্রথা আসে, হতে পারে শীঘ্রই অথবা 100 বছর 200 বছর পরে, কে বলতে পারে, তা আবার শুরু হতেও পারে। যখন পৃথিবীতে এটা বাস্তবসম্মত সুস্পষ্ট নিয়মে পরিণত হবে, তখন মুসলমানদের অনুমতি দেয়া হবে এটা চর্চা করতে শরিয়া এবং ইসলামিক রীতিনীতি ও আইন মোতাবেক। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইসলামে দাসদের সঙ্গে অত্যন্ত ভদ্র এবং নম্র ব্যবহার করতে বলা হয়েছে। প্রথম কথা হলো, দাস হওয়া সত্ত্বেও তাকে দাস বলে সম্বোধন করা যাবে না, দাসকে দাস বলে ডাকার অনুমতি নেই। দ্বিতীয় কথা হলো, দাসকে একই রকম খাবার খাওয়াতে হবে, একই পোশাক দিতে হবে। বাড়ির মালিক তার খাবার এবং পোশাক অনুযায়ী দাসকেও তা প্রদান করবে। প্রসঙ্গত, আমার এক খালা আছেন, তিনি সৌদি আরবে বসবাস করতেন এবং যখন তিনি সেখানে ছিলেন তখনও সেখানে দাস ছিল। সে সময় তিনি বলেছিলেন সেই দাসগুলো ছিল পরিবারের সদস্যের মতো, তারা থাকতো পরিবারের সদস্যদের মতোই, তারা যেন পরিবারেরই একজন। ইসলামও তাই বলে, দাসদের সাথে আচরণ করতে হবে অত্যন্ত সম্মানের সাথে, খুব ভালোভাবে, ভদ্রভাবে। কিন্তু দাস প্রথা হচ্ছে বাস্তবতা, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, যা কিনা ইসলাম বাতিল করেনি। অধিকন্তু ইসলাম অনেক নিয়ম দিয়েছে এই চর্চাকে স্থগিত করার জন্য, তাই কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ সঠিকভাবে চললে দাস প্রথা একসময় স্থগিত হবে। এবারে পরের প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন প্রথম আমার ভাগ্নেকে এই প্রদর্শন সম্পর্কে বললাম, সে বুঝতে পারেনি এটা আসলে কি ছিল। প্রদর্শনী শুরুর পূর্বে তাকে যখন এখানে এনেছিলাম, তখন একজন তার কাছে এলো এবং আলহামদুলিল্লাহ খুব ভালো পন্থায় তার কাছে অর্থ সহযোগিতা আশা করে। তার 10 দিন চলবে বলল। 10 দিন আসলে কেন, তারপর কি হবে? আপনি যদি আমাকে সাংকেতিকভাবে প্রশ্নটি করতে বলেন, তবে আমি বলবো, আপনি দেখুন এখানে ভাইদের পেছনে বাটি হাতে অনেকে ঘুরছেন, যারা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের ভাই বলেছেন বাটি ঘুরতে, এবং আপনি আমাদের এর কারণ বলেছেন। এখন দয়া করে বলবেন কি আমরা কিভাবে এই বাটিকে সচল রাখতে পারি, আর এর গন্তব্য কোথায়? আমাদের একটি প্রয়োগ সূত্র বলে দিন, যাতে করে ধারাবাহিকভাবে এই বৃহৎ কাজটি করা যায় এবং শুধুমাত্র 10 দিন পরই কাজটি বন্ধ না হয়ে যায়। এজন্য আমাদের একটি নিয়ম বলবেন কি? ভাই, আমি আপনাকে কোনো গাণিতিক সূত্র দিতে পারবো না যা আপনি প্রয়োগ করবেন আপনার ইচ্ছা পূরণের জন্য, এবং যে সুন্দর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি তুলে ধরেছেন তার জন্য। কিন্তু আমি উল্লেখ করতে চাই এবং এই সুযোগটি কাজে লাগাতে চাই, ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম যে বিষয়টি আমার মনে আসছে তা হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবার জন্য। যারা এই প্রদর্শনী দেখছেন, এই প্রদর্শনী থেকে লাভবান হচ্ছেন, এবং আপনি দেখুন কতজন লোক এটা থেকে লাভবান হচ্ছে। এটা আগেও উল্লেখ করা হয়েছে, আবারও বলছি, আমার যেসব ভাই এর আয়োজন করেছেন, আড়ালে তাদের সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে দোষারোপ এবং অভিযোগ করা হয়। অনেক কিছু থেকেই তাদের বঞ্চিত হতে হয়। আমার ভাইয়েরা, আপনি অর্থের অপচয় করছেন, আপনি কোন দলের লোক, আপনি কোন শ্রেণীর লোক, নানান কথা শুনবেন। আমি তাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তাদের বলছি, ভাই এগুলো প্রত্যাখ্যান করুন, বৃহৎ দৃষ্টিতে দেখুন, দেখুন আপনি কি অর্জন করেছেন। পেছনের কথায় ঘাবড়াবেন না, আপনার কাজে এগিয়ে যান।
আমার ভাই ও বোনেরা, দুর্ভাগ্যবশত বিভিন্ন জায়গায় যেখানেই আমি গিয়েছি আমিও তা দেখেছি, তাই আপনাদেরকে আমি সতর্ক করছি এবং বলছি এ বিষয়ে আপনারা সাবধানে থাকুন। আল্লাহর জন্য কাজ করুন, আল্লাহর কিতাব অনুসরণ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন। এমন লোকদের সঙ্গ দিন যারা ইসলাম সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, এবং কাজ করে যান। আপনার কাজ যেন এমন না হয় যে একটি দেশের এই মুসলমানগুলো এমন, ওই মুসলমানগুলো ওই রকম, লোকগুলো এমন, তারা ভিন্ন ভিন্ন রকম, এটা সেটা ইত্যাদি। আমরা অনেক লোককেই দেখি তারা এ কারণেই সর্বশক্তি ব্যয় করছে। ইংল্যান্ডেও এমনটা দেখেছি এবং বিভিন্ন দেশেও আমরা দেখতে পাচ্ছি তারা সমালোচনা করছে এই ভাই এবং সেই ভাই নিয়ে, এই বিষয় ওই বিষয় নিয়ে, এবং এটা ওটা নিয়ে তারা এতটাই ব্যস্ত যে ইসলামে আমন্ত্রণ জানানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় তারা ভুলে যায়। তাদের চারপাশে ঘিরে আছে অনেক অমুসলিম, কিন্তু তারা তাদের ইসলামে আমন্ত্রণ জানাচ্ছে না, বরং তারা ছোট শিশুদের মতো তাদের সাথে কলহ করছে। তাই আমি আপনাদের সতর্ক করছি এবং সাবধান করছি, যদি আপনি এসব করেন তবে আল্লাহর শাস্তি আপনার কাছে যে কোনো ভাবে আসতে পারে। আল্লাহ এটা আপনার কাছ থেকে কখনোই আশা করেন না। আল্লাহকে অবশ্যই ডাকতে হবে। দ্বিতীয় বিষয় আমি উপদেশ দেব, তা হলো ইনশাআল্লাহ আমি আশা করি শুক্রবারের খুতবা ভাইরা আমাকে দিতে বলেছেন, সেখানেও আমি এ বিষয়ে কিছু বলতে পছন্দ করব। ইসলামে আমন্ত্রণের গুরুত্ব সম্পর্কে আপনাদের স্মরণ করিয়ে দিতে, নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, এবং আপনিও বুঝতে পারবেন যদি আপনি এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে চান। হ্যাঁ, আমার বলতেই হচ্ছে, আমি জানি না ভাই আপনারা কি ভাববেন, কিন্তু আমার বলতেই হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এই অনুষ্ঠানের সাথে একনিষ্ঠভাবে জড়িত। আমি আমার জীবনে এমন আয়োজন কোথাও দেখিনি, এবং আমার ধারণা এর খরচ হয়েছে বিপুল অঙ্কের টাকা। আমরা জানি এর আয়োজকরা একদিন পৃথিবীতে থাকবেন না। আমাদের এখানে অর্থ দেয়া প্রয়োজন, অর্থ দেয়া প্রয়োজন আগামী বছরের জন্য, অর্থ দেয়া প্রয়োজন এ ধরনের আয়োজন সারা ভারতে করতে। আর শুধু ভারত নয়, আমি নিশ্চিত আমার মসজিদের পরিচালক ইতিমধ্যেই বলেছেন, আব্দুর রহিম দেখো তো ইংল্যান্ডে এ ধরনের আয়োজন করতে কত খরচ পড়ে। যখন আমি এ বিষয়ে আবু আলিয়াকে জিজ্ঞেস করলাম যে আমার মনে হয় এটা অলস্কুটে সম্ভব হবে। অলস্কুট হচ্ছে বিশাল এক প্রদর্শনী হল, খুবই বড়। তিনি বললেন সম্ভবত মাত্র। আসলেই অনেক ব্যয়বহুল, কিন্তু এ আয়োজন এখানেই বন্ধ হয়ে যাবে ভাই ও বোনেরা, কারণ কথা প্রচলিত আছে অর্থ পৃথিবীকে ঘুরায়, তবে আল্লাহই পৃথিবীকে ঘুরান। কিন্তু কথা হলো এই দুনিয়ায় অর্জিত কিছুর বিনিময় হিসাবে আল্লাহই দিয়েছেন টাকা, এটাই আসল কথা। আমন্ত্রণ শুধু কথার কথা নয়, আমন্ত্রণ দেওয়াও যায়। আমাদের প্রয়োজন ভাইরা, এটা প্রয়োজন, এরকম সাহায্য প্রয়োজন এটাকে সংগঠিত করতে হলে। তাই বাটি ঘুরছে এ কথাটির অর্থ এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভাই ও বোনেরা। যখন আপনি জড়িত হবেন, আপনার টাকা ব্যয় করবেন, আপনার সময় দেবেন, সেটা হবে আপনার জন্যই। লোকজন কিছু বলুক বা না বলুক, চেন্নাইয়ের লোকজন, চেন্নাইয়ের মুসলমান, তারা এটা শুরু করেছে এবং সার্থক হয়েছে, এবং প্রত্যেকটি দেশে এটি পৌঁছাতে হবে, পৃথিবীর প্রত্যেকটি স্থানে এটা পৌঁছাতে হবে। আপনি 1 রুপি, 1000 রুপি, 1 মিলিয়ন রুপি দেন, আপনি কি জানেন যতগুলো লোক আমন্ত্রণ পাচ্ছে আপনি সেখান থেকে বিনিময় পাচ্ছেন? শুধু এই বছরের জন্য নয়, পরের বছর, এমনকি 30 বছর 50 বছর হলেও আপনি এর পুণ্য পেতে থাকবেন। এটা কি ভালো বিনিয়োগ নয়? আপনি যদি বিনিয়োগের কথা বলতে চান, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাংক বা ইন্স্যুরেন্স এত ভালো বুঝি না, তবে আপনি যদি বিনিয়োগ করতে চান, আমি বলবো এটা আপনার বিনিয়োগের সবচেয়ে উত্তম জায়গা। ব্যাংকের কথা ভুলে যান, আপনার টাকা আখিরাতের জন্য রাখুন। আলহামদুলিল্লাহ, এখানে আপনার টাকা বিনিয়োগ করুন। ঠিক আছে ভাই ও বোনেরা, এটাই আসলে করতে হবে। ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা বলতে পারি। আমার ভাই ও বোনদের কাছে বাটিটি ঘুরছে, বাটিটি চালিয়ে রাখুন। তবে সবকিছুর উপর সবচেয়ে বড় কথা হলো এটা চালু রাখতে হবে, এটাকে বন্ধ হতে দেয়া যাবে না। চলুন এটাকে সচল রাখি, এর ভিতরে প্রবেশ করি, মনোনিবেশ করি, এর থেকে পুণ্য লাভ করি এবং প্রতি বছর এর আয়োজন করি। তাহলে আরো অনেক লোক এতে শরীক হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাজির, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, শান্তি এবং আমোদ প্রমোদের মধ্যে
কোনো মিল আছে কি? শান্তি এবং আমোদ প্রমোদের মধ্যে কোনো মিল আছে কিনা? ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাসীদের অনুমতি দিয়েছে প্রত্যেককেই আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু ইসলাম সীমা নির্ধারণ করেছে, প্রাচীর দিয়েছে এই আনন্দ উপভোগের ব্যাপারে। তাই যখন আমরা আনন্দ উপভোগের চেষ্টা করি তখন কিন্তু এই প্রয়োজন সবার কাছে একই রকম নয়। কিছু লোক পড়াশোনা করতে পছন্দ করেন, তারা কেউ কোরআন পড়েন, ধর্মীয় বই পড়েন, বিজ্ঞান গ্রন্থ পড়েন ইত্যাদি নানা রকম বই পড়ে তারা দিনরাত কাটিয়ে দিতে পারেন এবং তারা এটা উপভোগ করেন। এখন আমি কিন্তু তাদের মতো নই, আমি তা এত বেশি পারি না। তারপর আমাকে আমার বাইসাইকেল নিতে হবে এবং পাহাড়ের উপরে উঠতে হবে। আমি আল্লাহর সৃষ্টি দেখতে পছন্দ করি, কিছু ব্যায়াম করতে হবে। এটাই আমি এবং আমার ভিন্ন রকম শারীরিক ও মানসিক উদ্দীপনা, আর এটাও এক ধরনের ইবাদত, এটাও একটি প্রার্থনা। কারণ যখন আপনি এ ধরনের উপভোগ করছেন, নিজেকে আরো বেশি প্রস্তুত করছেন আল্লাহর ইবাদত করার জন্য, তখন এটাও হয়ে যায় প্রার্থনার একটি অংশ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে যেতে পছন্দ করতেন এবং সেখানে বসে থাকতেন, তিনি বসে থেকে আনন্দ পেতেন। আল কাইয়ুম তিনিও বাগানে যেতেন, তিনি বলতেন এটা আমার নাস্তা করার মতো। তিনি বাগানে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন রকম গাছপালা দেখতেন আর আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন, গভীরভাবে চিন্তা করতে ভালোবাসতেন। অনেক রকম পথ, হালাল পথ রয়েছে আনন্দ উপভোগ করার জন্য আপনার পরিবারের সাথে, আপনজনদের সাথে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের ইসলামের সীমানা মেনে চলতে হবে, কারণ অন্যান্য কিছু জিনিসে আনন্দ উপভোগ হয়, যেমন গান শোনা, নৃত্য করা, মদ্যপান করা, মাদক সেবন করা। এই জিনিসগুলো যদিও আপনাকে আনন্দ দেবে স্বল্প সময়ের জন্য, কিন্তু এর সর্বশেষ ফলাফল হলো খুবই বিপজ্জনক, খুবই ধ্বংসাত্মক এবং খুবই খারাপ। কারণ এটা আনন্দ দিচ্ছে অল্প সময়ের জন্য, এটা হালাল নয়। আল্লাহ এটাকে আসলে হালাল করেননি। তাহলে আল্লাহ কি চান যে আপনার কোনো আনন্দ না থাকুক? না, আল্লাহ বলেন এই জিনিসগুলো হলো হারাম, কারণ এগুলো আসলে আপনার জন্য খারাপ। যদিও শুরুতে এটা আপনাকে আনন্দ দিচ্ছে, কিন্তু শেষে এটা আপনার জন্য হবে খুবই খুবই খারাপ। ঠিক আছে? উদাহরণস্বরূপ, মাঝে মাঝে অবিশ্বাসীদের কেউ কেউ, এমনকি কিছু মুসলমান, তারা নাচ গান করে সারা রাত ভর। তারা নাচতে থাকে, শুধু নাচতেই থাকে। এই নাচের মাধ্যমে এবং এই গানের মাধ্যমে তাদের ভেতর এমন অবস্থা তৈরি হয় যা ঠিক মাদকের মতো। এ ধরনের গান আপনার মস্তিষ্কের তরঙ্গকে পরিবর্তন করে দিচ্ছে। এটা এক ধরনের মাদকের মতোই। যদি আপনি এসব লোকদের জিজ্ঞেস করেন কেন আপনি এগুলো করছেন, তারা বলবে আমার জীবনটা খুবই বিরক্তিকর, আমার কাজটা খুবই বিরক্তিকর, তাই যখন আমি নাচে গানে মেতে থাকি আমি সব ভুলে যাই। তারা খুবই অল্প সময়ের জন্য শান্তি অনুভব করে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এগুলো হলো কৃত্রিম, নকল। যখনই বাজনা বন্ধ হয়ে যায় এবং আপনি কাজে ফিরে আসেন, তখন আপনি হবেন আরো বিরক্ত। তো আপনি শান্তি পাওয়ার উদ্দেশ্যে আপনাকে নিতে হবে আরো শক্তিশালী মাদক, আপনাকে আরো বেশি কিছু করতে হবে। এ কারণে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না। হ্যাঁ, ফুর্তিবাজ লোক, এরা সবকিছু মাত্রাতিরিক্ত করে ফেলে। তারা সব সময় এমন কিছু করে যা অত্যন্ত উন্মত্ত। একবার নেবে মেরোয়ানা, আবার নেবে হেরোইন, তারপর আরো বেশি, আরো বেশি, এভাবে চলতে থাকে। কারণ তারা সবসময় বেশি কিছু পেতে চায় এবং এরূপ চলবে যতক্ষণ না মানব জাতি ধ্বংস হয়ে যায়। এ ধরনের আনন্দ উপভোগ হারাম। হ্যাঁ, শুরুর দিকে কিছু আনন্দ রয়েছে, কিন্তু শীঘ্রই এর পরিণতি ধ্বংসাত্মক। কিন্তু হালাল জিনিস এমনটা নয়। এবং যখন আপনি ইসলামের সাথে সংযুক্ত হবেন, তখন সবকিছুই আপনার কাছে আসবে শান্তির বার্তা নিয়ে। শান্তি ভিন্ন জিনিস। শান্তি হচ্ছে সুখ, প্রশান্তি, স্বস্তি, সুখানুভব মনের গভীরে। আপনি চিন্তিত থাকবেন না, আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ, আপনি অনুভব করবেন সত্যি কিভাবে আমি বোঝাবো আপনাকে আপনার ভেতরকার শান্তি এবং স্বস্তি। এটাই আসল যা ইসলাম দেয় মানব জাতির মধ্যে। আলহামদুলিল্লাহ। এবার আমার বাম দিকের মাইক থেকে বলুন।
আমি নারায়ণ। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সমান নয় কেন পাকিস্তানে? আমাদের প্রথম কি বুঝতে হবে, মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না। এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্মে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা দেয় না। আমরা ধর্ম নিরপেক্ষ সমাজে বাস করতে পারি। আমরা মেনে নিতে পারি সে ধর্ম নিরপেক্ষ সমাজের প্রচলিত সকল ধ্যান ধারণা সেখানকার নাগরিক হিসেবে, কিন্তু এটা এমন কোনো আদর্শ নয় যা আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, মুসলমানদের আদর্শ হচ্ছে কোরআন অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই এর শিক্ষা রয়েছে। তাই আমাদের আদর্শ পরিস্থিতি হল কোরআনের আইন মেনে আমরা সমাজে বসবাস করব। এখন কোরআনের আইন ইসলামে কি শিক্ষা দিচ্ছে দেখা যাক। একত্র করো না তাদেরকে যারা শুধুমাত্র এক স্রষ্টার প্রার্থনা করে, তার প্রতি কৃতজ্ঞ হয় এবং তার বিধান মেনে চলে। একত্র করো না তাদের সাথে যারা তা করে না। হ্যাঁ, ঠিক আছে। এখন যে কোনো সমাজে আমরা বলতে পারি যে লোকটি রাজার আইন মেনে চলে এবং যে লোকটি রাজার আইন মেনে চলে না তারা সমান নয়। যে লোকটি রাজার প্রতি বিশ্বস্ত এবং রাজা যা বলে তাই করে, সে তার মতো নয় যে কোন রকম রাজার হুকুম মানে। হ্যাঁ, তো এটাই ইসলামের ব্যাপার। ইসলামে আমরা বিশ্বাস করি সত্যিকারের রাজা হলেন সৃষ্টিকর্তা, সত্যিকারের উপাস্য হলেন সৃষ্টিকর্তা। তাই যারা স্রষ্টাকে মানে আর যারা মানে না তারা এক নয়। কিন্তু ইসলাম প্রত্যেকটি মানুষের পছন্দকে মূল্য দিচ্ছে। ইসলাম না মানলে আমরা কাউকে মুসলমান হওয়ার জন্য জোর করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা এটা বলতে পারি না যিনি রাজার কথা মানছেন তিনি তার মতো যিনি রাজার কথা মানছেন না, রাজার কথা মানছেন না। তাদের পার্থক্য রয়েছে। এবং যেহেতু আমরা মুসলমান হওয়ার জন্য কাউকে জোর করব না, সেহেতু অন্য যে কোনো ধর্ম মেনে চলার জন্য কাউকে উৎসাহিত করব না। বুঝতে পেরেছেন? আমরা তাদের অন্য ধর্মের ব্যাপারে উৎসাহিত করব না, বরং আমরা ইসলামের ব্যাপারে উৎসাহিত করব। হ্যাঁ, তাই এ কারণে ইসলাম সমমর্যাদা দেয় না, সমমর্যাদা দেয় না ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে, যদি তা মুসলমান দেশ হয়। আমি আপনাদের একটি উদাহরণ দিতে চাই, প্লিজ একটি উদাহরণ দিতে চাই। ইংল্যান্ডের রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারা একটা নিয়ম করে দিয়েছে যে প্রত্যেকটি স্কুলে অবশ্যই অবশ্যই খ্রিস্টান ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে হবে, প্রতিটি স্কুলে। হ্যাঁ, এবং আমার ধারণা তারা বলে 20% লোক কমপক্ষে অবশ্যই খ্রিস্টান ধর্ম শিখবে। হ্যাঁ, তারা আপনাকে জোর করে না, কারণ আপনি বলতে পারেন আমি এগুলো শুনতে চাই না। তারা বলবে ঠিক আছে, ভালো, আপনার এগুলো শোনার প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু তারা অন্য ধর্মের জন্য একই নিয়ম তৈরি করেনি। তারা এটা বলে না যে 20% লোক ইসলাম, 20% হিন্দু, 20% ইহুদি। না, তা নয়। কারণ তারা বলে যে এটা হলো খ্রিস্টান রাষ্ট্র এবং আমাদের নিশ্চিত হতে হবে যে খ্রিস্টান ধর্মের প্রাধান্যই এখানে বেশি। এটাই নিয়ম। হ্যাঁ, কারণ এটি খ্রিস্টান রাষ্ট্র। একটা মুসলমান রাষ্ট্রেও একই ব্যাপার। আমরা সবাইকে সমান বলবো না, কারণ আমরা বিশ্বাস করি না যে সবাই সমান। একটি খ্রিস্টান রাষ্ট্র বিশ্বাস করে খ্রিস্টান ধর্ম সত্য। হ্যাঁ, একটি বৌদ্ধ রাষ্ট্র বিশ্বাস করে বৌদ্ধ ধর্ম সত্য। একটি মুসলমান রাষ্ট্রে আমরা বিশ্বাস করি ইসলাম সত্য ধর্ম। হ্যাঁ, তাই প্রত্যেকটি রাষ্ট্র গুরুত্ব দিতে চেষ্টা করবে যা বেশিরভাগ লোক বিশ্বাস করে তাতে। কিন্তু আজকের পৃথিবীতে কোনটি ভালো, সেটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ ভিন্ন ধর্ম এবং ভিন্ন বিশ্বাসের মধ্যে। যদি আপনি ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে বিশ্বের কোন ধর্মটি অন্যান্য ধর্মের মধ্যে কোন ধর্মটি এই নিয়মটি চালু করেছে দেখুন। সত্যি আপনি ইতিহাস পড়ুন। যদি আপনি খ্রিস্টানদের ইতিহাস পড়েন আপনি তা খুঁজে পাবেন না। এমনকি একজন খ্রিস্টান অন্য খ্রিস্টানকে সহ্য করতে পারে না। যদি আপনি বৌদ্ধ ধর্মের ইতিহাস পড়েন বা হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের, দেখবেন সত্যি তারা অন্য ধর্মকে সহ্য করতে পারে না। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, আপনি ইতিহাস দেখবেন, যা কিনা ভিন্ন ধর্মকে সহনশীল ভাবার ধারণা দিয়েছে। তাই আমার ভাই ও বোনেরা, এই হচ্ছে আমাদের ধর্ম, যা আমাদের সহনশীলতা শিক্ষা দেয়। তাই বলে সব ধর্মই সমান তা নয়। হ্যাঁ, আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। এবার আমার ডান দিকের মাইক থেকে বলুন। আসসালামু আলাইকুম।
কিভাবে আপনি অবিশ্বাসীদের এই প্রশ্নের জবাব দেবেন, যারা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে তো সন্দেহাতীত কোরআন রয়েছে এবং প্রমাণিত হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরও কেন তোমাদের মধ্যে এত দল তৈরি হয়েছে? আমি বলতে চাচ্ছি, এই বিভিন্ন দল যেমন শিয়া, আহমেদিয়া, আরো অনেক, তো যেহেতু সন্দেহাতীত এই কোরআন কিতাব এগুলো রয়েছে, তাহলে শিয়া, আহমেদিয়া এতগুলো দলে বিভক্ত হওয়ার কারণ কি? আমি বলবো ধর্ম পালনের মূল নীতি তারা কোত্থেকে পেল? আমার কাছে যদি 1 গামলা পানি থাকে, হ্যাঁ আমার কাছে 1 গামলা পানি আছে এবং আমরা একমত হই যে গামলাটি পরিষ্কার এবং এর পানিও বিশুদ্ধ। এখন যদি আমি 1 কাপ পানি নিলাম এবং কাপের ভেতর আমি কিছু বিষ দিলাম, আমি বিষ আর পানি মিশিয়ে দিলাম, আমি আরো 1 কাপ পানি নিলাম, তার সাথে আরো কিছু একটা মিশিয়ে দিলাম এবং একইভাবে আমি আবারও করলাম। এখন কেউ কি এই যুক্তি করবে যে এগুলি সবই এক, ওইগুলো বিশুদ্ধ পানি নয়, কারণ সেগুলো হচ্ছে মিশ্রিত? এগুলো কখনোই এক হতে পারে না, এগুলো শুদ্ধ হতে পারে না। এর পক্ষে যুক্তি দেওয়ার কিছুই নেই, কোনোভাবেই একে সঠিক বলা যাবে না। আমরা বলি ইসলাম হচ্ছে সত্য। আপনি কোরআন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা দেখুন, কোরআন এবং রাসূলের বাণী আসল। এখন এটা হলো আপনি এবং আল্লাহর ব্যাপার। এইসব লোকদের আল্লাহ প্রশ্ন করবেন তারা কি করেছে এবং তারা কি বলেছে। যদি তারা ইসলাম থেকে কিছু নিয়ে থাকে, কিছু পরিবর্তন করে থাকে এবং ইসলামের সাথে কিছু মিশিয়ে থাকে, তবে ইসলামকে অপবাদ দেওয়া যাবে না। এটা ইসলামের ভুল নয়, এটা হলো মানুষের ভুল। আমরা আপনাকে বলছি না মানুষকে অনুসরণ করতে, আমরা বলছি আল্লাহকে অনুসরণ করতে। আপনি মানুষকে অনুসরণ করবেন না, অনুসরণ করবেন আল্লাহকে। হ্যাঁ ভাই, আমার বাম দিকের ভাই। আসসালামু আলাইকুম। আমার জানা মতে সঙ্গীত হচ্ছে হারাম, কিন্তু যে সঙ্গীত আল্লাহর প্রশংসা করে এবং ইসলামকে তুলে ধরে সেটার কি অনুমোদন রয়েছে? যেমন এই অনুষ্ঠানের পূর্বে যে ধরনের সঙ্গীত পরিবেশিত হয়। সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ খায়র। এটা অনেকের ধারণাকে স্পষ্ট করবে। আসলে আমরা এখন যদি বিভিন্ন মাযহাবের বিভিন্ন পণ্ডিতদের ভিন্ন ভিন্ন মতামত লক্ষ্য করি এবং ইসলামের প্রারম্ভিক সময়ের কিছু পণ্ডিতদের মতামত দেখি, তাহলে দেখব খুব শক্ত অভিমত হলো সব রকম সঙ্গীত, সব রকম গান হারাম, শুধুমাত্র বাদ্যযন্ত্র সহ সঙ্গীত নয়। এটা অত্যন্ত পরিষ্কার যে এটা হারাম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী শরীফে উল্লেখ আছে, এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ একে হালাল করবে, কিন্তু অন্য ধরনের গান যা আল্লাহর প্রশংসা করে, ইহকালের কথা, পরকালের কথা বা এ ধরনের, এগুলোর ব্যাপারে অনেক মতপার্থক্য রয়েছে। কোন কোন পণ্ডিত বলেছেন না, সব ধরনের গান, শুধু বিয়ে অনুষ্ঠানে মহিলাদের গান ছাড়া। এছাড়াও আমরা কিছু ব্যতিক্রম খুঁজে পাই সুন্নাহর মধ্যে। উদাহরণস্বরূপ, মহিলারা বিয়েতে এবং ঈদের সময় গান গাইতে পারবে, কিন্তু অঙ্গভঙ্গি নিষেধ। এ ব্যাপারে ইমাম শাফেঈ বলেছেন, যদি কোনো লোককে খুব বেশি গান গাইতে দেখো, সেই ব্যক্তি হলো বোকা, আহাম্মক, তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সাক্ষী হিসাবে বিচারকের সামনে সে অযোগ্য। ঠিক আছে, যাই হোক, আহমদ ইবনে হাম্বল তার মতামত হলো যে আল্লাহকে খুশি করার জন্য, কোনো সুফল পাওয়ার জন্য যদি কোনো গান গাওয়া হয় তবে তাতে কোনো ক্ষতি নেই, হতে পারে ইনশাআল্লাহ এতে ভালো কিছুই রয়েছে। ঠিক আছে, তো আসলে এটা কোনো প্রশ্ন না যে আমি কোন মতামত পছন্দ করি। যেমন আমি বাজারে এলাম, এখন কোন জামাটি সবচেয়ে সুন্দর? ও, এই জামাটি সুন্দর জামা। না, এটা ঠিক নয়। আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে যা সত্য। হ্যাঁ, এটাই আহমদ ইবনে হাম্বলের মতামত। আল্লাহু আলম, আমি যেই মতামতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি তা হলো সেরকম গান যা বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া হয়। এই অনুষ্ঠানে যে গান শুনেছেন তা বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া হয়েছে এবং এটা সমছন্দে গাওয়া হয়, আপনারা জানেন, শুধু কণ্ঠ দিয়ে, এবং দাফ ব্যবহার করা হয়, আপনারা জানেন দাফ সম্পর্কে।
এটা আসলে অনুমোদিত, তবে এর পেছনে অনেক ব্যাপার রয়েছে, আমি আসলে সেদিকে যেতে চাই না, ঠিক আছে? তাই এ ধরনের গান সমস্বরে গাওয়া, আল্লাহর প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এরকম। যাই হোক, এমন কিছু গান রয়েছে রাসূলকে নিয়ে যার ভেতর শিরক নেই, এবং এমন কিছু গানও আছে যার ভেতর শিরক রয়েছে, সেগুলো কখনোই অনুমোদিত নয়। তো যাই হোক, ইমাম হাম্বলের মতামত অনুযায়ী এই নিয়ম অনুমোদিত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইফাম। জাযাকাল্লাহ তাওহীদের এত সুন্দর বর্ণনা এবং উদাহরণের জন্য ধন্যবাদ। কিন্তু কিভাবে আপনি প্রমাণ করবেন যে আল্লাহর কোনো স্রষ্টা নেই? একজন নাস্তিক যদি এ ধরনের প্রশ্ন করে, আপনি কিভাবে তাকে অকাট্য প্রমাণ দেবেন যে আল্লাহর কোনো স্রষ্টা নেই? যদি কেউ এ ধরনের প্রশ্ন করে, তবে বুঝতে হবে তারা এটা বুঝে না যে তারা কি বলছে। আমরা এই পৃথিবীকে ব্যাখ্যা করতে চেষ্টা করি যেখানে আমরা বাস করি। কিভাবে এই পৃথিবী এলো, এই পৃথিবী কোত্থেকে এলো, কিভাবে এরূপ হলো? কোরআন আমাদের তিনটি সম্ভাবনা দিয়েছে। প্রথম সম্ভাবনাটি হচ্ছে, এটা কি শূন্য থেকে এসেছে? না, যে কোনো বিষয়ে সমগ্র মানব জাতির অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় শূন্য থেকে কিছুই পাওয়া যায় না। না, এমনকি একজন জাদুকর যে কিনা তার টুপি থেকে নানা জিনিস বের করে, আমরা জানি এটাও একটা চালাকি। তো পৃথিবী শূন্য থেকে আসতে পারে না। এটা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে? এটার আগে যদি কোনো উপকরণ না থাকে বা কারো হাত না থাকে, তো হয় কি করে? এটা নিজেই তৈরি হয় না। তাহলে আমরা কি এর স্রষ্টা? না। তাই কেউ একজন পৃথিবীর বাইরে রয়েছেন যিনি এর স্রষ্টা। এখন স্রষ্টা অবশ্যই অবশ্যই সৃষ্টির চেয়ে আলাদা হবেন, কারণ স্রষ্টা যদি সৃষ্টির মতোই হন তাহলে তিনি স্রষ্টা হবেন না, সেটা হয়ে যাবে সৃষ্টি। সৃষ্ট জিনিস সীমিত, এর অভাব থাকবে, একে স্থান এবং কাল দিয়ে নির্দিষ্ট করে দেয়া যাবে। আর স্রষ্টা অসীম অভাবমুক্ত, তাকে স্থান কাল দিয়ে নির্দিষ্ট করা যাবে না। এবং যিনি অসীম অভাবমুক্ত এবং স্থান কালে নির্দিষ্ট করা যায় না, তার কোনো স্রষ্টার প্রয়োজন নেই, কারণ তিনি চিরস্থায়ী, তার শুরু নেই, শেষও নেই। হ্যাঁ, তাই এটাই এই প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর, কারণ আল্লাহই পরিপূর্ণ, তাঁর জন্ম নেই, মৃত্যু নেই, তিনি চিরস্থায়ী। তাই আল্লাহর গুণাবলী বলছে যে আল্লাহর কোনো স্রষ্টার প্রয়োজন নেই, এবং এটা এমন একটা বিষয় যা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ সহজেই বুঝতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো উত্তর যা আপনি দিতে পারেন। ইনশাআল্লাহ এর চেয়েও বেশি কিছু আপনি বলতে পারেন, তবে এতটুকুই বললাম। এবারে শেষ প্রশ্নটা করবেন আমার ডান দিকের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, কেন মুসলমানরা ভোগান্তির শিকার হচ্ছে? কেন এমন হচ্ছে? আমার প্রিয় ভাই ও বোনেরা, এর কারণ আমি আগেও বলেছি যে আমরা ভোগান্তির শিকার। আসলে এর কারণ হচ্ছে দুটি। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের কৃত পাপ এবং আল্লাহর অবাধ্যতা, দিনকে ত্যাগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো না চলা। এই বিষয়গুলো একেবারেই নিঃসন্দেহে প্রমাণিত। আপনি যদি আজকের বিশ্বে মুসলমানদের দিকে তাকান, তাহলে দেখবেন মুসলমানরা ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। আপনি যদি কোরআন দেখেন এবং বিশ্বের ইতিহাস দেখেন, তবে দেখবেন যখন মানুষ আল্লাহর পথ থেকে সরে গেছে, আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন। যখন বনী ইসরায়েলরা তারা তাদের বিশ্রাম দিবসকে বদল করলো, তখন হুকুম অমান্য করার জন্য আল্লাহ তাদের শাস্তি দিলেন। তারা ছিল তৌহিদের অনুসারী। সে সময় সেখানে ইসলাম ছিল, কিন্তু তারা বিভ্রান্ত হলো এবং আল্লাহ তাদের শাস্তি দিলেন। আপনি যদি বনী ইসরায়েলকে দেখেন, যখন তারা ঈসা ইবনে মরিয়মকে হত্যা করতে চাইল, আপনি ইতিহাসে দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে খুব শক্তিশালী শত্রু পাঠিয়েছিলেন। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, ইতিহাসে আমরা দেখি। যখন কিছু লোক সরল পথে চলল এবং সবকিছু ফেলে আল্লাহর উপাসনা শুরু করলো, তখন আল্লাহ তাদেরকে ব্যাবিলনীয়দের হাতে বন্দিদশা থেকে মুক্তি দিলেন। তো এমনটি ঘটেছে তখনকার ইতিহাসে। সে সময় ইসলামের ইতিহাসে এগুলোই ঘটেছে। এখন আমাদের সাথে কি হচ্ছে? কেন আল্লাহ এগুলো আমাদের বলেছেন? আমাদের সন্তানদের দুঃসময়ের গল্প শোনাতে? না, আল্লাহ আমাদের বলেছেন যদি তোমরা এমন আচরণ করো তবে তোমাদের সাথেও একই আচরণ করা হবে। উদাহরণস্বরূপ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিস আছে এ বিষয়ে। যখন তুমি সঠিক কাজে আনন্দ হারাবে এবং ভুল কাজে আনন্দ পাবে, আল্লাহ তখন তোমাকে শাস্তি পাঠাবেন। তখন দোয়া করলে তা কবুল হবে না। এটা প্রমাণিত, যখন আমরা ভালো কাজে আনন্দ পাই না, খারাপ কাজে আনন্দ পাই, তখন আল্লাহ আমাদের শাস্তি দেন। আমরা ভালো পথের আমন্ত্রণ বন্ধ করি, আল্লাহ আমাদের শাস্তি দেবেন। আমরা অন্যায়ের সাথে জিহাদ করি না, আমরা নিজেদের পুঁজি গড়তে কৃষিকাজে লিপ্ত, অন্যের হক নষ্ট করছি, যা একটি বড় অপরাধ। তখন আল্লাহই আপনার শত্রুর সাথে আপনাকে হাত মিলিয়ে দেবেন। আল্লাহ বলেননি যে আমেরিকা আপনার সাথে হাত মিলাবে অথবা সিআইএ বা সুসজ্জিত কোনো সামরিক বাহিনী আপনার ক্ষতি করবে। না, আল্লাহই আপনার শত্রুর সাথে আপনাকে হাত মিলিয়ে দিবেন। আল্লাহই ওই শত্রুর সাথে পরিচয় করিয়ে আপনাকে শাস্তির সম্মুখীন করবেন, কারণ আপনি তার দিন ত্যাগ করেছেন। আপনি দিনে না ফেরা পর্যন্ত আল্লাহ আপনার বিপদ কাটাবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস হুবহু আমাদের সমস্যার কথা বলছে। যখন আমরা দিন ত্যাগ করি, আল্লাহ আমাদের শাস্তি দেন। যখন আমরা দিনে ফিরে আসি, আল্লাহ আমাদের কাছ থেকে শাস্তি তুলে নেন। এটা খুব সাধারণ, আলহামদুলিল্লাহ। এবং আমি আরো মনে করি যে আল্লাহ আমাদের শাস্তি দেন কারণ তিনি আমাদের ভালোবাসেন, কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ যদি আমাদের ছেড়ে দিতেন, আমি জানি না, আমি মুসলমান হওয়ার পূর্বে আমার সাথে কুকুর রাখতাম। আমার পিতামাতা সিল্কি কুকুর দিয়েছিলেন। যদি আপনার একটা সুন্দর কুকুর থাকে, খুব দামি কুকুর থাকে, তবে আপনি চাইবেন না এটা এদিক সেদিক ঘুরে বেড়াক, আপনি একে আপনার সাথে রাখবেন। হ্যাঁ, আপনার পাশে রাখবেন। আপনার কোনো প্রিয় জিনিস থাকলে তা আপনি আপনার কাছেই রাখবেন, আপনি তা এদিক সেদিক রাখবেন না। যদি আপনার স্বর্ণের অলংকার থাকে, তবে তাকে আপনি আপনার বাগানে বা বাড়ির বাইরে অযত্নে ফেলে রাখবেন, নাকি সেগুলো বারান্দায় ফেলে রাখবেন? না, আপনি তা আপনার কাছেই রাখবেন। এখন দেখুন, আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন যারা তাকে ভালোবাসে। যদি তারা কোনো ভুল করে, তিনি বাধা দেন। এর অর্থ তিনি এমন কিছু পাঠান যা তাদের বিবেককে জাগ্রত করবে এবং তার কাছে ফিরে আসবে। এর বাইরে যারা রয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে গুরুত্ব দেন না। যাও, তোমরা পাপ করতে থাকো, খারাপ কাজ করতে থাকো। যত বেশি পাপ করবে, যত খারাপ কাজ করবে, আল্লাহ তাদের শাস্তি দেবেন দোজখের আগুনে ফেলে। এটা খুবই জঘন্য ব্যাপার। তাই মাঝে মাঝে আসলে শাস্তি হয় পাপের জন্য, এবং এটাও হতে পারে আল্লাহ চান যেন আমাদের বিবেক জাগ্রত হয়, কারণ আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। হ্যাঁ, এই দুটি জিনিস একটি অপরটির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে না। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, হ্যাঁ, আপনি আপনার সন্তানকে শাস্তি দেন। কেন তাদের শাস্তি দেন? কারণ আপনি তাদের ভালোবাসেন। আপনি যদি তাদের নিয়মের মধ্যে না রাখেন, তাদের শাস্তি না দেন, তবে তারা অনেক দূরে চলে যাবে এবং অনেক খারাপ কাজ করবে। সত্য? তাই খারাপ কাজের জন্য শাস্তি দেয়া এটা বোঝায় না যে আল্লাহ বান্দাদের ভালোবাসেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ভালোবাসেন। এ কারণে আমরা সরল পথে চলব। আল্লাহ অনেক কঠিন জিনিসের সম্মুখীন করবেন আমাদের আরো সজাগ করার জন্য, কিন্তু আল্লাহ এসব আমাদের কাছ থেকে তুলে নেবেন না যতক্ষণ না আমরা তার কাছে ফিরে আসি। আল্লাহু আলাম। প্রিয় ভাই ও বোনেরা, আমার মনে হয় খুব ভালো সময়ে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে। জাযাকাল্লাহ খায়ের। এখানে আসার জন্য আমি খুবই আনন্দিত, আমার অল্প জ্ঞানে আপনাদের সাথে আলোচনা করতে পেরে। সব শেষে আমি বলতে চাই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।